আমরা আজকে তিনটা টপিক নিয়ে কথা বলবো। আসলে তিনটা টপিক বলতে কি, যে আমরা যাই কিছু করতে চাই না কেন, আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমরা যে কোনো একটা ব্যবসা করি, একটা কাস্টমার আমাদের কাছ থেকে কখন প্রোডাক্টটা কিনে, সো যখন কাস্টমারটা আমাদেরকে বিলিভ করে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে, আর প্রত্যেকের হচ্ছে আমরা এখানে যারা আছি প্রত্যেকের সময়ের মূল্যটা অনেক, আমাদের বিশেষ করে প্রত্যেকের সময়ের মূল্যটা সব থেকে বেশি। এজন্য সময়টা নষ্ট না করে আমরা শুরু করব। সো আমাদের টপিক তিনটা আজকের। একটা হচ্ছে যে একটা বিজনেস কেন দরকার, আসলে আমরা একটা বিজনেস কেন করব, আর একটা বিজনেস করে আসলে বিজনেস করার পরে সফলতা অর্জন করতে গেলে আমাদের কি কি দক্ষতা লাগে, বা একটা বিজনেসকে সাকসেস করতে গেলে আমাদের কোন কোন পরিকল্পনা বা কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা এক্সপ্লেইন করব। এবং হচ্ছে আমাদের বিজনেসটা যে আমরা ডিজাইন করেছি, এই বিজনেসটা হচ্ছে আপনাদেরকে সাধারণতভাবে কিভাবে হেল্প করবে। হ্যাঁ, আমরা আসলে কেন এই সিস্টেমটা ডিজাইন করেছি এবং এই সিস্টেমের সাথে কানেক্ট হলে আপনারা আসলে কিভাবে একটা নিশ্চিত ফিউচার নিতে পারবেন, যদিও সময় লাগবে। আরেকটা কথা হচ্ছে, যারা আমাদের সাথে করতেছে আমরা তাদের মন্তব্যটা একটু শুনবো, যে আসলে আমরা যেভাবে তাদের সাথে কমিউনিকেট করি বা আসলে তাদের আশাটা কি, আমাদের সাথে শুরু করার পরে তারা কি আশা করতেছে, এই তিনটা টপিকের উপরে মোটামুটিভাবে আমরা কথা বলবো। সো প্রথম টপিকটা হচ্ছে যে আমরা, বিশেষ করে আমি আমার কথাটাই বলি। সো পৃথিবীতে যারা বিজনেস করে, পৃথিবীতে যারা ব্যবসা করে, পৃথিবীতে যারাই টপার, একদম শ্রেষ্ঠ লেভেলের ধনী, আপনারা যদি দুই একজনের হিস্টোরি জানেন, আমি কারো হিস্টোরি বলতেছি না, তাহলে প্রত্যেকেই দেখবেন যে যারা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বা টপার এবং যারা হচ্ছে একটা ভালো পর্যায়ে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, তারা সবাই শূন্য থেকে বড় হয়েছে। হ্যাঁ, শূন্য থেকে বড় হয়েছে। ইভেন কারো একটা জিনিস হচ্ছে যে আমার তৈরি করা, আমার অনেক কিছু ছিল, আমার সাম্রাজ্য ছিল, আমি সাম্রাজ্য থেকে বড় হয়েছি, এরকমের হিস্টোরি এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তো আমি যদি আমার ক্যারিয়ারটার কথা বলি, আমার হিস্টোরিটার কথাটা বলি, অ্যাজ এ সেম, একদম সবাই জিরো থেকে শুরু করলেও আমার শুরুটা ছিল মাইনাস থেকে। তো একটা বিজনেস এই কারণে দরকার, একটা বিজনেস করতে গেলে একবারে কখনো দাঁড়ানো যায় না, বারবার পড়তে হয়। সেই পড়ার থেকে আপনি যতবার উঠে দাঁড়াতে পারবেন, অ্যাজ লাইক আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মেরুদণ্ড ঠিক করতে পারবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি আপনার বিজনেস থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন না। কিন্তু তারপরেও মানুষ বিজনেস করে, ঠিক আছে, এত রিস্ক, এত কিছু জানার পরেও মানুষ বিজনেস করে। কেন করে? কারণ লাইফের যদি সকল আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, একমাত্র উপায় হচ্ছে ব্যবসা, কারণ আল্লাহ ব্যবসাটাকেই হালাল করেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই ব্যবসা করতে গেলে এই ব্যবসা আসলে আগে জানতে হয়, ঠিক আছে, আসলে আগে জানতে হয়। আর একটা ব্যবসা কখনো এককভাবে বা ইন্ডিভিজুয়ালি একটা ব্যবসা কখনোই কিন্তু আগায় না। তো যাই হোক, দরকারটা এই কারণে যে আপনি যেটাই করেন না কেন, আপনি যে পথেই থাকেন না কেন, আপনার যদি সকল স্বপ্ন পূরণ করতে হয়, আপনার লাইফের অ্যাচিভমেন্ট যদি মানে আপনার লাইফটাকে যদি অ্যাচিভ করতে চান, কমপ্লিটলি অ্যাচিভমেন্ট, আসলে মানুষের আকাঙ্ক্ষার তো শেষ নাই, আপনি 1000 কোটি টাকার মালিক হলে আকাঙ্ক্ষা শেষ হবে না, কিন্তু আপনার চাহিদা যদি আপনি পূরণ করতে চান, আপনাকে প্রয়োজন একটা সৎ এবং হালাল ব্যবসা। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ যেহেতু ব্যবসাকে হালাল করেছে, আমি যেদিন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে মানে পেরেছি, বা ব্যবসা শেখার জন্য আমি যত লার্নিং করেছি, আমি একটা কথাই শুনেছি সবার কাছ থেকে, যে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসায় লস হয়। প্রশ্নটা একটু অদ্ভুত আপনাদের কাছে লাগতে পারে, বাট আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনি ব্যবসা করে লস করতেছেন, ওই ব্যবসা করে আমি প্রফিট অর্জন করতেছি, তাহলে ব্যবসায় তো লস নাই। আপনি ব্যবসাটা করতে পারতেছেন না, ভুলটা আপনি করতেছেন, আপনি ভুলের মাসুল দিতেছেন, দোষটা দিতেছেন বিজনেসকে। সো যাই হোক, যেহেতু সকল নবী রাসূলগণ ব্যবসা করছে, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, তাই ব্যবসায় আলাদা একটা বরকত যদি আপনি ব্যবসার সকল রুলসগুলো সৎভাবে তৈরি করে নিতে পারেন। আপনার একটা বিজনেস করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে।
এর থেকে বেশি কিছু আর বলতেছি না, শুধু এখন আমরা জানি যে কেন একটা বিজনেস দরকার। দেখেন, পৃথিবীতে যারা বড় বড় ব্যবসা করে, আপনি যদি ইলন মাস্কের কথা চিন্তা করেন, স্টিভ জব যে 2015 সালে মারা গেছে তাদের কথা চিন্তা করেন, তারপর হচ্ছে আপনি ওয়ারেন বাফেটের কথা যদি চিন্তা করেন, এই টাইপের মানুষের কথা যদি চিন্তা করেন, তারা মাল্টিপল বিজনেস করতেছে। তারা সব সময় একটা কথা বলে, কখনো একটা মানুষের একটা ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করে থাকা ঠিক না। কারণ আমি একটা ব্যবসা করি, আমার এই ব্যবসাটা যে কোনো সময় ড্রপ করতেই পারে। হ্যাঁ, আমি একটা চাকরি করি, আমার চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে। আমি এজ এ কৃষক মানুষ, আমি ফসল ফলাচ্ছি, আমার 1 বছর ফসল নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এখন আপনার যদি একটার উপরে ডিপেন্ড হয়, যখন এই জিনিসটার একটা অ্যাক্সিডেন্ট হবে, সেটা প্রাকৃতিকভাবে হোক কৃত্রিমভাবে হোক, আপনার সিচুয়েশনটা কি হবে তখন? আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আরেকটু ভালো করে বুঝেন খুব সহজে। আপনি এখন কোথায় আছেন? এজ এ ধরেন আপনি প্রবাসী, সো আপনার এখন মোটামুটি একটা হ্যান্ডসাম মানি জেনারেট হচ্ছে, বা আপনি একটা হ্যান্ডসাম মানি স্যালারি পাচ্ছেন, বাট এটা আপনার কতদিন? একটা নির্দিষ্ট টাইম। যখন আপনি কামব্যাক করবেন, যখন আপনার এই সোর্সটা অফ হয়ে যাবে, তখন আপনার সিচুয়েশনটা কি হবে? এখন আপনার যদি ছোট একটা বিজনেস থাকে বা বড় একটা বিজনেস থাকে, ধরেন আপনার এমন একটা বিজনেস আছে যে বিজনেস থেকে মাসে 50,000 টাকা প্রফিট হয়, আরেকজনের একটা বিজনেস আছে মাসে 10,000 টাকা প্রফিট হয়, আরেকজনের একটা বিজনেস আছে যে মাসে 2 লাখ টাকা প্রফিট হয়। এখন ধরেন প্রফিটটা যতই কম বেশি হোক না কেন, তার মানসিক প্রেশারটা কিন্তু কম থাকবে যখন তার একটা সাপোর্ট থাকবে। হ্যাঁ, সো এই জন্য একটা বিজনেস দরকার, একটা না শুধু, আপনি আস্তে আস্তে করে আপনার ইনকামের জন্য একটা সিস্টেম বানানো দরকার, যে আপনি বসে থাকলে আপনার ইনকাম হবে। হ্যাঁ, এখন এই ইনকামটার প্রসেসিংটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই ইনকামের প্রসেসিংটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দেখেন, পৃথিবীতে সব থেকে সহজ কাজ হচ্ছে টাকা ইনকাম করা। এখন বলতে পারেন, ভাই এটা কেমন কথা বললেন, মাথার ঘাম পায়ে ফেলে। আমিও পরিশ্রম করি, কিন্তু আপনি সব থেকে, এটা হচ্ছে আমি অনেকবার বলেছি যে আমি যখন ট্রেনিং করাইতাম তখনও আমি বলছি যে পৃথিবীতে সব থেকে সহজ হচ্ছে টাকা ইনকাম করা। একটা সিম্পলি কথা আমি আপনাদেরকে বলি, দেখেন, আপনি যদি আপনার লাইফে কখনো ফেল করেন, আপনি আপনার এই ফেল করার হিস্টোরি বিক্রি করেও কোটি টাকা ইনকাম করতে পারবেন। এখন এই বিষয়টা হচ্ছে কেন বললাম, কারণ মনীষীগণ একটা প্রশ্ন করেছে, মানে প্রশ্ন বলতে কি একটা কথা আছে তাদের, যে মানুষ ধনী হয় কিসের জোরে? মানুষ ধনী হয় কিন্তু বুদ্ধির জোরে। সো আপনি যদি সঠিক, আপনার বুদ্ধি যদি থাকে, আপনার যদি পরিকল্পনা করতে পারেন, আপনি যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, ইনকাম করাটা কিন্তু খুব সহজ। আপনি সারা জীবন টাকার পিছনে দৌড়াইলেও টাকা ধরতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত টাকা আপনার পিছনে দৌড়াবে। এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে আগে বুঝতে হবে। আপনি কি টাকার পিছনে দৌড়াবেন? ধরেন ভাই, আমি এখন এখানে সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি কিন্তু ক্যাজুয়ালি কথা বলতেছি আপনাদের সাথে, আমি প্রফেশনালি কথা বলতেছি না, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো বিষয়টা হচ্ছে, আপনি এখানে যেখানে গেছেন, এখন ধরেন যে আমি একটু নাম ধরে বলি, এখানে মুজাহিদুল ভাই এবং আরিফুল ভাই দুইজন আছেন। মুজাহিদুল ভাই মোটামুটি ভাবে সে একটা ভালো কোম্পানিতে জব করতেছে, তার বেতন হচ্ছে বাংলাদেশি টাকা 1 লাখ টাকা। আরিফুল ভাই বেতন হচ্ছে 30,000 টাকা। এখন 30,000 টাকা বেতন আরিফুল ভাই কেন পায়? সে প্রতিদিন 8 ঘন্টা করে, প্রতিদিন হচ্ছে আপনার 8 ঘন্টা করে কাজ করার ফলে এই 8 ঘন্টার পারিশ্রমিকটাও সে 30,000 টাকা পায়। আবার এখানে মুজাহিদুল ভাইও কি করে, সেও কিন্তু 8 ঘন্টার পরিশ্রমের ফল হচ্ছে 1 লক্ষ টাকা পায়। এখন সে কেন 1 লক্ষ টাকা পায় আর সে কেন 30,000 টাকা পায়? এখন আরিফুল ভাই যদি চিন্তা করে যে মুজাহিদুল ভাই 1 লক্ষ টাকা পাচ্ছে, তাহলে আমি তার কোম্পানিতে যাব। হ্যাঁ, মুজাহিদুল ভাই কিন্তু টাকার পিছনে দৌড়াচ্ছে, ওই কোম্পানি আরিফুল ভাইকে কখনো নিয়ে 1 লক্ষ টাকা বেতন দিবে না। কিন্তু আরিফুল ভাই যদি চিন্তা করে মুজাহিদুল ভাইয়ের কি দক্ষতা আছে, কি স্কিল আছে, যার কারণে তাকে একই সময়ের ভিতরে 1 লক্ষ টাকা দেয়, সে যদি তখন সেই দক্ষতাটুকু অর্জন করে সেটা যদি প্রুভ করতে পারে, তাহলে এই 1 লক্ষ টাকা মুজাহিদুল ভাইয়ের কোম্পানি না, তার মতন আরো 5টা কোম্পানি তাকে অফার করবে, তাকে দিবে। তো সুতরাং মেইন কথা হচ্ছে, টাকার পিছনে না দৌড়িলে, আপনি যদি নিজেকে টাকার মেশিন বানাতে পারেন, তো টাকা আপনার পিছনে দৌড়াবে। তো এই জন্য হচ্ছে একটা বিজনেস দরকার ভাই। আপনি যত কষ্ট করেন, আপনি চাপা কষ্ট বুকে নিয়ে আপনার হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলতেছেন, হ্যাঁ, তারপরে আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন, কিন্তু এটা একটা নির্দিষ্ট টাইম। যা আপনারা মানেন বা না মানেন, আপনারা যখন প্রবাসে থাকেন এবং যখন আপনারা মাস শেষে 40,000, 50,000, আমি অ্যামাউন্ট ধরেই বলতেছি, অ্যাভারেজ অ্যামাউন্ট এরকমেরই থাকে, বেশি কম একটু কম হয়। সো এইটা যখন পাঠান, আপনাদের সম্মান বলেন, আপনাদের প্রতি ভালোবাসা বলেন, শুধু এই টাকার কারণে হয়।
আমি হাজার হাজার প্রুফ আপনাদেরকে দেখাইতে পারবো, হাজার হাজার। এটা আমাকে আশা করি এই জিনিসটা আপনারাও একমত হবেন। কিন্তু যখন আপনি কাম ব্যাক করে চলে আসবেন একটা গোছানো টাকা নিয়ে, হয়তো আপনি সুন্দর একটা বাড়ি করবেন, বাড়ি করার পরে চিন্তা করেন আপনি কিন্তু যেই সেই, কোথায় আপনার রেসপেক্ট, কোথায় আপনার সম্মান, সবই কিন্তু যেই সেই। কিন্তু আপনি যদি এমন একটা সিস্টেমে থাকতে পারেন, আই হোপ দ্যাট যেই সাপোর্ট যেটা আপনি পাঠাতেন সেটা আপনার কন্টিনিউয়াসলি চলতেছে, তাহলে আপনার বাড়ির সাথে বা আপনার আসার পর এখন যেই রেসপেক্টটা পাচ্ছেন আসার পরেও সেটা পাবেন। এই কথাটা আমি আশা করি যে আপনারাও আমার সাথে একমত। সো যার কারণে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের একটা ইনকামের উপরে না, আমাদের প্রত্যেকের মিনিমাম মাল্টিপল ইনকাম সিস্টেম তৈরি করা। এখন মাল্টিপল কেন, ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, একসাথে সম্ভব না। আসলে সিস্টেম চাইলেই তৈরি হয় না, সিস্টেম তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। হ্যাঁ, সো আশা করি বুঝতে পারছি যে একটা বিজনেস আমাদের কেন দরকার। ঠিক আছে, একটা বিজনেস সেটা ছোট হোক বড় হোক, আসলে বিজনেস ছোট থেকেই আস্তে আস্তে বড় করতে হয়, কিন্তু সেটার জন্য সময় দিতে হয়। সেই সময়টা, সঠিক সময়টা কখন দেখেন, এখন আপনি যদি শুরু করেন, আপনার শুরুটা হওয়ার পর থেকে একটা ভালো জায়গায় যেতে যদি একটু লং টাইমও সময় লাগে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সময়টা অনায়াসে ইনভেস্ট করতে পারতেছেন। সময় ইনভেস্টের কথা বলতেছি, কিন্তু যখন আপনার পেটে ক্ষুধা থাকবে, যখন আপনার চাহিদা পূরণ করার জন্য সময় থাকবে না, তখন যদি আপনি শুরু করেন, তখন কিন্তু সেই সময়টা আপনি দিতে পারবেন না। আর সেই সময়টা যখন দিতে পারবেন না, তখন আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা যখন প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করেছি, অ্যাজ এ ফ্রিল্যান্সিং সবাই বুঝেন, সো অনেক মানুষ ফ্রিল্যান্সিং এর ডলার ইনকাম দেখে শুরু করেছে। কেউ শুরু করেছে চাকরি নাই যার জন্য, কেউ শুরু করেছে হয়তো লেখাপড়া শেষ করে চাকরি পাচ্ছে না, সংসারের হাল ধরতে হচ্ছে, মানসিক প্রেশার। কিন্তু সেই সময়ে যারা এসএসসি পরীক্ষা দিয়ে বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যারা শুরু করছে, সব থেকে সাকসেসের হার তাদের বেশি। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সব থেকে সাকসেসের হার তাদের বেশি। কেন সাকসেসের হার তাদের বেশি? কারণ তাদের মানসিক কোনো প্রেশার ছিল না, 2 মাসের ভিতরে ইনকাম করতে হবে এরকমের কোনো টাইম ফ্রেম ছিল না, যার কারণে তারা একটা স্কিলকে প্রপারভাবে শিখে দেন সেখান থেকে সফলতা অর্জন করতে পারছে। তো এই জন্য হচ্ছে যে আমাদের সময়গুলোকেও বুঝতে হবে, ভাই আজকে আমি পরিশ্রম করতেছি, আজকে আমার শক্তি আছে, আজকে আমার ইনকাম আছে, বা আজকে আমার একটা সুযোগ আছে, এই সুযোগটা আমার 5 বছর পর্যন্ত থাকবে, 7 বছর পর্যন্ত থাকবে, 4 বছর পর্যন্ত থাকবে, এরপরে আমি কি করব জানি না। বাট এই যে সুযোগটা, এই 4টা বছর, এই 4টা বছরের ভিতরে আমাকে আর একটা জায়গা তৈরি করতে হবে যেন এই জায়গার সাপোর্ট বা ব্যাকআপটা দিতে পারে। এজন্য আমাদেরকে সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে সময়কে মূল্য দিতে হবে, সময়কে রেসপেক্ট করতে হবে, এবং প্রত্যেকটা সঠিক কাজ সঠিক সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কেন দরকার। এবার আসেন আমাদের সিস্টেমটা কি। দেখেন আমাদের বিজনেসটা কি। সো আমাদের বিজনেসটা হচ্ছে মেইনলি ব্যাপার, আমি একটু গ্রাফ করে স্ক্রিনশট দিয়ে দেখাই, তারপরে হচ্ছে আমরা আরো কিছু দেখব। তো আমরা প্রথমে আজকে হচ্ছে একটু শর্টকাটে বলতে আমি বোঝানোর চেষ্টা করব, আপনাদের সাথে কথা বলবো। আর মেইনলি হচ্ছে আমাদের বিজনেসটা আমার থেকে বুঝাই বলবে, আমাদের সাথে পিছনে যারা কাজ করতেছে তারাই আপনাদেরকে বুঝাই বলবে। আমি প্রপার সিস্টেমটা একটু বোঝাচ্ছি। সো আই হোপ স্ক্রিন সবাই দেখতে পারতেছেন। আচ্ছা, ওকে, দেন হচ্ছিল আমরা একটু দেখি। সো ধরেন আমাদের প্রথম যে সিস্টেমটা একটু ভালো করে বুঝবেন, যে আমরা প্রথমত আমাদের যে বিজনেসের সিস্টেমটা, আমরা সর্বপ্রথম যখন ডিজাইন করার জন্য আমরা প্রথমে হচ্ছে ড্রপ শিপিংটাকে টার্গেট করছি। ঠিক আছে, আমি এখানে ক্লিয়ারলি আমরা হয়তোবা আমি 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনাদেরকে এক্সপ্লেইন করব, আপনারা খালি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। সো আমরা প্রথম হচ্ছে ড্রপ শিপিংটাকে টার্গেট করে মূলত হচ্ছে আমাদের সিস্টেমটাকে ডিজাইন করছি। এখন এই ড্রপ শিপিং মানেটা কি সেটাও কিন্তু বুঝতে হবে। ড্রপ শিপিং মানে হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমি
আমি কি করতেছি, আমি হচ্ছে কিছু প্রোডাক্ট টাকা দিয়ে কিনতেছি। সেটা ধরেন কি প্রোডাক্ট, অ্যাজ এ এক্সাম্পল হচ্ছে ধরেন একটা বিউটি প্রোডাক্ট ফেস ওয়াশ, এইটার হচ্ছে আমি 100 পিস আমি কি করলাম, আমি হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সো ধরেন 100 পিস টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এবার আমি কি করলাম, আমি এখানে ধরেন আব্দুল আজিজ ভাই, খুব ডিস্টার্ব করতেছে। ওকে, সো কলটা এসে ডিস্টার্ব হয়ে গেছে। সো 100 পিস প্রোডাক্ট যখন আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এই 100 পিস প্রোডাক্টের প্রাইস হচ্ছে ধরেন প্রাইস যেটাই হোক। এখন আমি কি করতেছি, ভাই আপনারা কাইন্ডলি মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। এবার আজিজ ভাই সে হচ্ছে একটা বিজনেস করবে, তার কাছে কোনো পুঁজি নাই। তখন তাকে কি বললাম, ভাই আমার কাছে যেহেতু প্রোডাক্ট আছে, তুমি প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করো, তুমি প্রোডাক্টটা নিয়ে বিক্রি করার ট্রাই করো। এই প্রোডাক্টটা যদি তুমি বিক্রি করতে পারো, এই প্রোডাক্টটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য একটু বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই প্রোডাক্টটা যদি তুমি বিক্রি করতে পারো, এই প্রোডাক্টটা ধরো আমি 800 টাকা দিয়ে কিনছি, তুমি 1000 টাকায় বিক্রি করবা, আমাকে তুমি 820 টাকা করে দিও, বাকি 100 টাকা তুমি নিও। সো এইটা হচ্ছে ড্রপ শিপিং। খুব সহজ একটা বিষয়, কিন্তু একটা বিজনেসের সব থেকে মেইন পার্ট, আমি আমাদের বিজনেসটা আগে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের সম্পর্কে মন্তব্য আমাদের সাথে যারা করে তারা আপনাদেরকে বলবে। সো এই জায়গাটাতে একটা বিজনেসের মেইন যে ভিত্তিটা থাকে, ভাই একটু মাইক্রোফোনটা মিউট করেন না ভাই। সো একটা বিজনেসের যে মেইন পার্টটা থাকে, এই মেইন পার্টটা না বুঝে আমরা লোকালি ভাবে দেশি বিদেশি অ্যাফিলিয়েট বলেন, তারপর হচ্ছে আপনার ড্রপ শিপিং বলেন, অনেকে শুরু করার পরে সেখানে খরচ করতে করতে একটা সময় হচ্ছে যে আমরা চলে আসি ব্যাক করে, যে কি হয় যে এই সেক্টর আমার জন্য না, বা এই সেক্টর থেকে কিছু হয় না, এরকমের একটা ভুল ধারণা নিয়ে চলে আসি। হ্যাঁ, তো যাই হোক, যখন একটা বিজনেসের মেইন জিনিস, একটা বিজনেস আসলে ব্যবসা, সেটা যেটাই হোক, প্রোডাক্ট আমি কিনে দেই বা আপনি নিজে কেনেন, যেটাই কেনেন, একটা বিজনেস হবে তো তখন যখন একটা জিনিস আপনি কিনে বিক্রি করতে পারবেন। বিক্রি যদি না করতে পারেন, তখন তো আপনার ব্যবসা হবে না বা বিজনেস হবে না। আপনি কিনতে পারেন, আপনার কাছে টাকা আছে, আপনি কিনে স্টক করতে পারেন, আপনি ভুরি প্রোডাক্ট কিনে স্টক করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনি একজন ব্যবসায়ী বা বিজনেসম্যান হবেন যখন আপনার ওই কেনা পণ্য বা আপনার তৈরিকৃত পণ্যটা আপনি বাজারে বা মানুষের কাছে বিক্রি করতে পারবেন। এইবার আসেন, মূলত তখনই হচ্ছে আপনাকে একটা পরিপূর্ণ বিজনেস হবে। এরপরে আরো একটা কথা থাকে যে একবারে বিক্রি করলে তো কাজ হবে না, একটা লোকের কাছে আপনি যখন একটা পণ্য বিক্রি করবেন, তার কাছ থেকে সেই পণ্যটাকে আপনি বারবার কিভাবে বিক্রি করবেন এবং তার চাহিদা বুঝে অন্য অন্য জিনিস তাকে কিভাবে দিয়ে কেনাবেন, এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা বিজনেস। হ্যাঁ, সো আমরা যেহেতু সিস্টেমটা ডিজাইন করে দেখলাম যে মানুষ এইভাবে ড্রপ শিপিং অ্যাভেলেবেল, বাংলাদেশ নাই ইন্টারন্যাশনালি ভাবে অ্যাভেলেবেল, কিন্তু আজিজ ভাই আসলে সে তো শুনে খুব লাভ, ভাই 800 টাকার একটা প্রোডাক্টের দাম, আমি যদি ডেলি 100টা বিক্রি করতে পারি, আমার প্রতিদিন 80,000 টাকা লাভ, মাসে 24 লাখ টাকা লাভ। হ্যাঁ, আমি তো কোটিপতি হয়ে যাবো 1 বছরের ভিতরে। তাহলে শুরু করি। কি করতে হবে, আপনি যেহেতু আমার সাথে বিজনেস করবেন, আমি যেহেতু প্রোডাক্টটা কিনছি, সো আপনাকে নিয়ে যেহেতু আমার সময় দিতে হবে, ডেলিভারি করাইতে হবে, সো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে 3,000 টাকা দিয়ে আমার এইখানে অ্যাজ এ একজন ড্রপ শিপার হিসেবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, সো এটা অবশ্যই ঠিক আছে, কারণ যেই প্রোডাক্টটা কিনছে আপনাকে ম্যানেজমেন্ট অবশ্যই সে 3,000 টাকা নিতেই পারে, বা 5,000 টাকা, অনেকে 5,000 নেয়, অনেকে 10,000 নেয়। ঠিক আছে, এখন নেওয়ার পরে কি হবে, আপনাকে সে প্রোডাক্টটা দিবে। আমরা যেহেতু অনলাইন মার্কেটিং করতেছি, আমি অনলাইন নিয়ে কথা বলতেছি, সো আপনাকে প্রোডাক্টের ভিডিও বা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের মেইন প্রাইস সবকিছু আপনাকে দিয়ে দিল। তার মানে হচ্ছে প্রোডাক্টের মালিক আপনি। এই প্রোডাক্টটার যখন আপনি একটা কাস্টমারের কাছে বিক্রি করবেন, সেই কাস্টমারের কাছে আমি প্রোডাক্টটাকে ডেলিভারি করব, কিন্তু বিক্রি আপনাকে করতে হবে।
এখন আপনি যখন এই সুবিধাটা পাচ্ছেন তখন আপনি কি করলেন, আপনি তো খুব খুশি যে মাত্র 5,000 বা 8,000 বা 10,000 টাকা, এটা তো কোনো ব্যাপার না, কারণ আমাকে তো আর প্রোডাক্ট কিনতে হচ্ছে না, প্রোডাক্ট তো আলী হোসেন ভাই কিনতেছে, সো আমি এনে তো শুধু বিক্রি করব। ভাই মেইন জায়গাটাই কিন্তু এই বিক্রিটা করা। এখন আপনাকে আমি কি বুঝাইছি ভাই, আপনি যাবেন, আপনি একটা পেজ বানাবেন ফেসবুকের, আপনি পেজে গিয়ে প্রোডাক্টটাকে পোস্ট করবেন, নানান গ্রুপে গিয়ে পোস্টটা করবেন। করলে কি হবে, মানুষ এই প্রোডাক্টটা দেখবে, দেখার পরে দেন হচ্ছে প্রোডাক্টটা আপনার কাছে অর্ডার করবে, আপনি অর্ডারটা আমাদের কাছে দিবেন, তাহলে কি হবে, আমরা ওই কাস্টমারের কাছে প্রোডাক্টটা, খুব সহজ একটা বিষয়। কিন্তু কখনোই আপনি চিন্তা করেন না, বিজনেসটা যদি এতটা সহজ হতো তাহলে ভাই আপনি বা আপনার মতন অতগুলা মানুষ কেন প্রবাসে জীবনযাপন করত? হাজার হাজার মাস্টার্স পাস এডুকেট মানে কোয়ালিফিকেশন পারসন কেন বেকার ঘুরে বেড়াতো? So, জায়গাটা কোথায়? আবার বিজনেস অনেক কঠিন জিনিস না, কোনো জিনিসই কঠিন না। আমি জানি না যে এখানে কে কতটুকু কোয়ালিফিকেশনের আছে। ধরেন এজ এ আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমার কাছে ইংলিশে যতটুকু ইজি, যে জানে না তার জন্য কিন্তু কঠিন, কিন্তু সে চাইলে কিন্তু 6 মাসের মতন আমার মতন সে কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশে হয়ে যেতে পারে, সে যদি চেষ্টা করে। তার মানে অসম্ভব কিছু না যদি আপনি লার্নিং করতে পারেন, যদি আপনি আয়ত্ত করতে পারেন। তো এই জায়গাটাতে মূলত আমরা যখন অ্যানালাইজ করে ধরলাম, আমরা যখন আমাদের সিস্টেমটা ডিজাইন করা ধরলাম যে আমরা কি সিস্টেমে আমাদের বিজনেসটাকে বড় করতে পারি। আমরা কি ড্রপ শিপিং সিস্টেমটাকে, ড্রপ শিপিং তো সবাই করে, তা আলটিমেটলি ভাবে ড্রপ শিপিং করলে আমার বিজনেসটা কি বাড়বে কিনা। তখন চিন্তা করে দেখলাম যে এই আজিজ ভাই সে 5,000 বা 8,000 টাকা দিয়ে সে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট ধরেন সে নিয়ে সে কি করতেছে, সে পেজে দিচ্ছে। কিছুদিন পরে সে দেখলো যে পেজে বা গ্রুপে পোস্ট করলে কোনো ধরনের সেলস তো হয় না। এখন সেল যদি না হয় তাহলে আমারও তো লাভ নাই, বা আজিজ ভাই এর কোনো লাভ নাই। তো কি হবে, কি করতে হবে? এখন এই আজিজ ভাই নানান ভাবে কোর্স করতেছে যে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়। এখন দেখেন সে কিন্তু কোর্স করতেছে, ঠিক আছে, কিন্তু কোর্স যতই কোর্স করেন, এক্সপার্টাইজ মানে আপনি ফিজিক্যালি ওয়ার্কিং যতদিন না করবেন ততদিন পর্যন্ত কোনো কোর্সই আপনাকে এক্সপার্ট করতে পারবে না। এখন যখন আপনি কোর্স করতে গেলেন তখন আপনাকে দেখাইলো একটা পেজ কিভাবে ডেকোরেশন করতে হয় বা অপটিমাইজেশন করতে হয়। একটা বিজনেস করতে গেলে একটা ওয়েবসাইট দরকার হয়, ওয়েবসাইটের সাথে সার্ভার সাইড ট্র্যাকিং পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, এগুলো কিন্তু সব টেকনিক্যাল কাজ। হ্যাঁ, এরপরে শেখাচ্ছে যে মার্কেটিং যখন আপনাকে শিখাইতেছে, এখন দেখেন এই যে স্কিলগুলোর কথা বলতেছে একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো একটা মানুষের দ্বারা করা কিন্তু সম্ভব না, ঠিক আছে। এই যে জিনিসগুলো বললাম, যেমন টেকনিক্যাল এক্সপার্ট একটা মানুষ হয়, মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং আর একটা এক্সপার্ট হয়, কিন্তু আপনাকে কিন্তু 5,000 টাকার একটা কোর্সে সব শিখাচ্ছে। হ্যাঁ, কারণ আপনিও চিন্তা করছেন আমি 5,000 টাকা দিয়ে একটা কোর্স করে আমি ডেইলি যদি 50টা, এখন আপনাকে কি হচ্ছে 100 প্রোডাক্ট থেকে 50টা প্রোডাক্টে নেমে আসছেন, যে আমি এখন ডেইলি যদি 50টা প্রোডাক্ট বিক্রি করতে পারি, আমার যদি 200 টাকা করে লাভ হয়, 50টা প্রোডাক্টে হচ্ছে আমার 10,000 টাকা লাভ। এই যে সিম্পলি এইভাবে আপনি চিন্তা করলেন, বা 5,000 টাকা লাভ, হ্যাঁ 200 টাকা করে হলে 10,000 টাকা লাভ, আপনি মাসে 3 লাখ টাকা ইনকাম করবেন। আপনার কিন্তু এখন এক্সপেকটেশন কমে গেছে। হ্যাঁ, সো তখন আপনি কি করলেন, শিখলেন কিভাবে পেজটাকে ডেকোরেশন করতে হয়, অপটিমাইজ করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, একটা ওয়েবসাইটের সাথে কিভাবে ফেসবুকের সাথে পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। এখন এই যে টেকনিক্যাল কাজগুলো শিখলেন, তার মানে আপনি কিন্তু স্বয়ংসম্পূর্ণ অলরাউন্ডার। এইবার আসেন, আপনি তো শিখলেন টেকনিক্যাল কাজ, পেজ ডেকোরেশন করলেন, ওয়েবসাইট বানালেন, এরপর হচ্ছে মার্কেটিং করতে হবে না? মার্কেটিং করার জন্য কি করতে হবে? এবার আপনাকে শেখাচ্ছে কিভাবে কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে হয়, কিভাবে কাস্টমার সেগমেন্ট তৈরি করতে হয়, কিভাবে কাস্টমার প্রোফাইল জেনারেট করতে হয়, করার পরে তারপরে হচ্ছে প্রোডাক্টের জন্য কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়। সব কিছু লেখার পরে এবার বলতেছে এইবার এসে ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে হবে। অ্যাডভার্টাইজ করার জন্য কি কি প্রয়োজন? অ্যাডভার্টাইজ করার জন্য কিভাবে ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে ডলার টপ আপ করতে হয়, ডলার দিয়ে কিভাবে ক্যাম্পেইন করতে হয়। এবার আপনি $10 দিয়ে প্রতিদিন ক্যাম্পেইন করবেন, $10 দিয়ে ডেলি 10টা সেল। তার মানে আপনি চিন্তা করলেন কি, এবার তোমার অ্যাডভার্টাইজ করতে আমি যে স্কিলগুলো শিখছি তার পাশাপাশি তো এখন আমার টাকা প্রয়োজন। তো যদি $10, তাও ভালো যে আপনি $10 যদি 10টা প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার 2,000 টাকা লাভ, আর $10 হচ্ছে আপনার 1300 টাকা খরচ, তার মানে আপনার নেট প্রফিট 700। এবার আপনি কি করলেন, আপনি কষ্ট করে $10 দিয়ে শুরু করলেন, তারপরেও দেখলেন যে আপনার ফেসবুক থেকে $10 কেটে নিয়ে গেছে, কিন্তু আপনার সেল হয় নাই একটাও। এরপরে আপনি কি করবেন?
আপনি আপনি হচ্ছে আমার কাছে 10,000 টাকা দিয়ে অ্যাফিলিয়েট করার জন্য কাজ করলেন, 3 মাসে হচ্ছে 5,000 টাকা দিয়ে কোর্স করলেন, আবার মনে করেন 5 দিনের জন্য $50 থেকে $60 দিয়ে খরচ করে ফেসবুকে ক্যাম্পেইনে করলেন। আলটিমেটলি ভাবে রেজাল্ট কি দাঁড়াইলো? রেজাল্ট দাঁড়াইলো জিরো। কেন জিরো দাঁড়াইছে জানেন? জিরো দাঁড়াইছে এই কারণে যে আপনাকে যা কিছু শেখানো হয়েছে কোর্সে, এই প্রত্যেকটা বিষয়ের আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। একটা ক্যাম্পেইন রান করার পর থেকে আপনি কাস্টমারের ডাটা কিভাবে অ্যানালাইজ করতে হয় এবং ওই কাস্টমারের আপনার হচ্ছে সাইকোলজি বুঝে কিভাবে একটা প্রোডাক্টের জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে হচ্ছে কাস্টমারকে অফার করতে হয়, একটা প্রোডাক্টের প্রাইজিং সেটটা কিভাবে করতে হয়, এইগুলো সব জায়গাটাতে কিন্তু আপনি দুর্বল। তো যার কারণে সাধারণতভাবে মানুষ কি করে, প্রায় 95% ড্রপ শিপার, ঠিক আছে, তারা হচ্ছে মিনিমাম 50,000 টাকার মতন একটা লস করে, আসলে কি লস না, লস করে দেন হচ্ছে তারা ঘরে উঠে চলে আসে। সো এই জায়গাটাতে চিন্তা করে, এই জায়গাটা যে আমরাও যদি করি তাহলে আমাদের সাথে যারা শুরু করবে, হ্যাঁ আপনারা যখন আমাদেরকে যে অ্যামাউন্টটা দিতেন যখন ড্রপ শিপিং করতাম হয়তো বা ওই অ্যামাউন্টটা, বাট ওই অ্যামাউন্টটা তো অন টাইম অ্যামাউন্ট, ওইটাতে তো তেমন কোনো প্রফিট নেই। বাট ওই সিস্টেমটা না করে তখন আমরা চিন্তা করছি যে সেলসের জায়গাটা কিভাবে 100% নিশ্চিত করা যায়, সেলসের জায়গাটা কিভাবে 100% নিশ্চিত করা যায়, যে না একটা মানুষ যেহেতু সে শুরু করবে, হ্যাঁ তার টাইমিংটা একটু দরকার হবে, বাট সে এখান থেকে 100% সাকসেস হবে। এবং এই সাকসেসের জন্য তার কতদিন সময় লাগবে, হ্যাঁ কি আসে এই বিষয়ে পরিপূর্ণভাবে আমরা লার্নিং করে দেন সেগুলোকে এক্সিকিউট করে 100% সেখান থেকে সাকসেস হয়ে তারপরেই কিন্তু আমরা আমাদের সিস্টেমটাকে পাবলিকলি মানে আপনাদেরকে নিয়ে কাজ করতেছি। এইবার আসেন আমাদের সিস্টেমটা আমরা কিভাবে কাজ করি, আমি বেশি কিছু বলতেছি না যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি। এখন ড্রপ শিপিংটা বোঝালাম এই কারণে, কারণ আমরা প্রথমত হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে 1 মিনিট বাংলাদেশের মার্কেট রিসার্চ করি। হ্যাঁ কারণ হচ্ছে ভাই টাকা থাকলে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মতন একটা মানুষ একসাথে যদি 10 নৌকায় পাও দেই তাহলে কি অবস্থাটায় পড়বে। এজন্য আমাকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে তারপরে হচ্ছে আগাতে হবে। এবং একটা বিজনেস দাঁড় করানোর যে পরিপূর্ণ প্রসেসিং, আসতে যাব না জোরে যাব, কখন জোরে যাব কখন আসতে যাব, এই বিষয়গুলোকে বুঝতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে লোভটাকেও একটু কন্ট্রোল করতে হয়, কারণ হচ্ছে যখন আমি শুরু করেছি, আমার থেকে আগে যারা শুরু করেছে তারা হয়তো বা লাখ টাকার সেল মাসে করছে, আমি হয়তো বা আমার প্রথম মাসে খুবই অল্প সেল ছিল। সো দেখা যায় এইভাবে হয়। সো যাই হোক, এই চিন্তা করে মূলত হচ্ছে আমরা যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে যে একটা মানুষের বিজনেস করার যদি আগ্রহ থাকে, সে যদি পরিপূর্ণ সিস্টেমটা বুঝতে পারে, সো তাদেরকে নিয়ে মূলত হচ্ছে আমরা কিভাবে 100% এই যে সেলসের যে জায়গাটা, আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টের সেলসের যে জায়গাটা, এই সেলসটা আমরা কিভাবে 100% নিশ্চিত করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা নিয়েই মূলত আমরা প্রথম ড্রপ শিপিং সিস্টেমটা না করে হচ্ছে আমরা তাদের থেকে অ্যাডভান্স বলতে পারেন এক পা এগিয়ে চিন্তা করছি বা প্ল্যান করছি। সো প্রথমত হচ্ছে এখন আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করি, আমাদের বিজনেসটা আপনাদেরকে কিভাবে 100% নিশ্চিত হেল্প করে, এই বিষয়টা হচ্ছে আমি এখন ক্লিয়ার করব। সো সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে চিন্তা করি যে কোটি কোটি প্রোডাক্ট চায়নাতে পাওয়া যায়, কোটি কোটি প্রোডাক্ট চায়নাতে পাওয়া যায়, ঠিক আছে। এমন প্রোডাক্টও আছে যা জীবনে আপনি দেখা তো দূরের কথা, আপনি নামও শুনেন নাই, এরকমের একটা প্রোডাক্ট দুনিয়াতে আছে। আমরা কয়টা প্রোডাক্ট বা চিনি, চায়নাতে গেলে আপনি বুঝতে পারবেন কোটি কোটি প্রোডাক্ট আছে। হ্যাঁ, সো আমরা প্রথমত চিন্তা করি যে চায়নাতে কোটি প্রোডাক্ট থাকুক আর লক্ষ প্রোডাক্ট থাকুক সেটা আমার দেখার দরকার নাই, কারণ আমি কোটি প্রোডাক্ট ইম্পোর্ট বা কোটি প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো না, কিনতে পারবো না। এই জন্য আমরা এক্সপার্ট একটা টিম যারা বসে বাংলাদেশের একটা মার্কেট রিসার্চ করি। মার্কেট রিসার্চ করার পরে বাংলাদেশে দেখেন রিসার্চটা কিভাবে করি আমি বোঝানোর জন্য আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিতেছি। যেমন আমি টার্গেট করি প্রথমত হচ্ছে যে আমি এখন যে বিজনেসটা করব, এই যে মাস ধরেন জুন মাসে এখন আমি কিসের উপরে, আমি বাংলাদেশের প্রথমে কয়েকটা প্রবলেম খুঁজে বের করব। আমরা যেহেতু প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্ট যেমন মেসেজ গান, তারপরে হচ্ছে আপনার পিরিয়ড পেইন রিলিফ বেল্ট, তারপরে হচ্ছে নানান ধরনের ফ্যান, স্মার্ট ওয়াচ, হ্যাঁ এরকমের বেশ কিছু জিনিস। সো প্রথমত হচ্ছে আমি খুঁজে বের করব যে বাংলাদেশে কি সমস্যা। দেখেন মনে করে আমি বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, আমরা একটা প্রবলেম পেলাম, সে প্রবলেমটা হচ্ছে কি
প্রবলেমটা হচ্ছে যে লং টাইম যারা বসে এবং দাঁড়িয়ে কাজ করে, ঠিক আছে, লং টাইম যারা বসে এবং দাঁড়িয়ে কাজ করে তাদের কিছু কিছু সমস্যা হয়, যেমন আপনার ঘাড় ব্যথা হয়, তারপর হচ্ছে ব্যাক পেইন হয়। সো এই পেইনগুলোর সমাধানটা কি আছে উইদাউট মেডিসিনে, ঠিক আছে। আমরা তখন এই প্রবলেম সমাধানের জন্য একটা প্রোডাক্ট খুঁজে বের করি যেটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের মেডিসিন ছাড়া। যেমন ধরেন একটা ম্যাসাজার আমরা একটা ম্যাসাজার পেলাম, এখন পাওয়ার পরে এবার দেখেন এই ব্যথাটা আমরা যখন প্রথম হচ্ছে প্রোডাক্ট যখন আমরা ইনপুট করি কিভাবে কাজ করি, মানে কেন এতটা নিশ্চয়তা নিয়ে কাজ করি। সো আমরা প্রথমত অ্যানালাইজ করি যে এই সমস্যাগুলো বাংলাদেশের কতজন মানুষের আছে। তার মানে কি, ধরেন আপনি যদি 6 ঘন্টা কম্পিউটারে বসে কাজ করেন আপনার 100% ব্যাক পেইন হবে। সেটা যদিও সেটা অসুখ না, আস্তে আস্তে অসুখে পরিবর্তন হবে, কিন্তু প্রথমে কিন্তু আপনি যখন শুবেন আপনার ঘুম হবে না, শরীর ব্যথা ইত্যাদি ইত্যাদি। তো এখন চিন্তা করি যে আমার এই সমস্যাগুলো কতজন মানুষের। বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, আমার তো 20 কোটি মানুষের কাছে তাহলে আমি বিক্রি করতে পারবো না। ধরেন আমি খুঁজে পেলাম যে এই সমস্যাটা 1 কোটি মানুষের আছে, ঠিক আছে। দেখেন আমরা কিভাবে রিসার্চ করে প্রোডাক্টের পিছনে টাকাটা আনি, আমি পুরো জিনিসটা এক্সপ্লেইন করতেছি। সো 1 কোটি মানুষের এই প্রবলেম আছে, অর্থাৎ 1 কোটি মানুষ কি করে ডেস্ক জব করে। ডেস্ক জব মানে হচ্ছে তাদের 8 থেকে 10 ঘন্টা সিটে বসে কম্পিউটারে কাজ করতে হয়। 1 কোটি মানুষ আছে, তার মানে হচ্ছে এটার মার্কেট একটা বড় মার্কেট। এবার দেখে দাঁড়িয়ে কারা কাজ করে, এবং দাঁড়িয়ে দেখলাম যে 50 লক্ষ মানুষ আছে যারা রেস্টুরেন্টে মোটামুটি কাজ করে এবং হচ্ছে ধরেন গার্মেন্টস কর্মী 50 লক্ষ। তার মানে আমার কাছে এখন 1.5 কোটি মানুষ আছে, এই সমস্যাটা তাদের আছে, ঠিক আছে। একটু ভালো করে বুঝেন। এখন আমি যদি এই সমস্যাটা দূর করার জন্য যদি আমার একটা মেসেজ গান প্রোডাক্ট যদি আমি কিনে নিয়ে আসি আর আমি যদি তাদেরকে বুঝাইতে সক্ষম হই আপনাদের সমস্যাটা আমার এই প্রোডাক্টে দূর হবে, তাহলে হিসাবে তো 1.5 কোটি মানুষ আমার কাছ থেকে কিনবে না ভাই, 1.5 কোটি মানুষ কিনবে না। এরপরে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা আমি যেটা সিলেক্ট করেছি, যেটা আমি কিনবো এখনো কিনি নাই, এই প্রোডাক্টটা আমার মতন আর কোনো ব্যক্তি আছে নাকি যে অলরেডি বিক্রি করতেছে। এখন আমি খুঁজে দেখলাম আমার মতন আরো 20 জন মানুষ আছে যারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনতেছে। এবার আমাকে কি করতে হবে, এই 1.5 কোটি মানুষকে যদি আমি 20 দিয়ে ভাগ দেই তাহলে আমার ভাগে কতজন কাস্টমার পড়তেছে। হ্যাঁ, আমার ভাগে কতজন কাস্টমার পড়তেছে, ধরেন আমি যদি 20 জন মানুষ দিয়ে যদি ভাগ দেই তাহলে হচ্ছে আপনার 5 লাখ আর হচ্ছে আপনার ধরেন 7 লাখ মানুষের মতন, 7 লাখ, হ্যাঁ 7 থেকে 8 লাখ মানুষ। তো 7 থেকে 8 লাখ মানুষ যদি আমি ভাগে পাই, হ্যাঁ আমি একটু ক্যাজুয়ালি বলতেছি, হ্যাঁ অ্যাজ লাইক আমি কি করতে পারবো, এই 7-8 লাখ মানুষের কাছে আমি 20,000 প্রোডাক্ট বিক্রি করতে পারবো। 7-8 লাখ প্রোডাক্ট কিন্তু আমি বিক্রি করতে পারবো না, কারণ সবাইকে আমি বিশ্বাস করাইতে পারবো না। আচ্ছা এটা একটু পরে বলি। তার মানে হচ্ছে আমার কাছে 7 থেকে 8 লাখ পোটেনশিয়াল কাস্টমার আছে, মানে সম্ভাব্য ক্রেতা। তারা কিনবে কি না কিনবে না সেটা তো পরের কথা। এখন 8 লাখ মানুষের ভিতরের থেকে কি আমি 20,000 মানুষকে কনভিন্স করতে পারবো না? কারণ সেটারও কিন্তু একটা বোঝার উপায় আছে। আমি যে মুখস্থ বিদ্যায় বলতেছি তা না, আমি কিন্তু প্রোডাক্ট এখনো কিনি নাই। সো আমরা কি করি, আমরা প্রথমত হচ্ছে এই প্রোডাক্টটার উপরে ফেসবুকে একটা ক্যাম্পেইন করি। ফেসবুকে সবাই জানেন একটা অ্যাডস হয়, অ্যাডভার্টাইজ করি। ধরেন অ্যাডভার্টাইজটার জন্য $30 থেকে $50 বাজেট দেই, হ্যাঁ 5 থেকে 7,000 টাকা ধরেন আমরা খরচ করি। করার পরে আমরা এই প্রোডাক্টের ডিমান্ডটা বুঝি, মানুষ আসলে চায় কিনা, মানুষকে আমরা বুঝাইতে সক্ষম কিনা। এই যে টাকাটা খরচ করতেছি না, খরচ করার পরে নানান মানুষ নানান ধরনের ফিডব্যাকটা দেয়। এই ফিডব্যাকের উপরে তাদের সাইকোলজি, এই যে মার্কেটার অ্যাডভার্টাইজটা করে, এই ফিডব্যাকের উপরে তাদের সাইকোলজিগুলো বের করা হয়। তাদের চিন্তা ভাবনা কি এই প্রোডাক্টটার উপর, এই প্রোডাক্টটা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি। কেউ নেগেটিভ ফিডব্যাক দিতে পারে, কেউ পজিটিভ, কেউ বলে আমার এই জিনিসটা দরকার। তখন যে বলে সে কি টাইপের মানুষ, এই টাইপের ডাটা অ্যানালাইজ করে তারপরে হচ্ছে কন্টেন্টের জন্য স্ক্রিপ্টিং তৈরি করা হয়। হ্যাঁ, তো যখন আমরা এইখান থেকে 60%, এই যেটার কথা বলতেছি এইটাকে বলা হয় PMF, প্রোডাক্ট মার্কেট ফিট। যখন 60% পজিটিভ ফিডব্যাক আসে তারপরে আমরা চায়না থেকে 20,000 পিস প্রোডাক্ট টাকা দিয়ে কিনে নিয়ে আসি। ঠিক আছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এইবার আসেন, এটা আমাদের কাজ শেষ। আসার পরে তারপরে এই প্রোডাক্টটা যখন আমরা বিক্রি করি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্ল্যান মাফিক, টাইম অনুযায়ী, সময় মাফিক আমরা কিন্তু কাজ করতে পারি, আমরা সেল করতে পারি এবং আমাদের প্রফিটটা অ্যাসিওর করতে পারি।
এইবার এটা হচ্ছে আমাদের কাজ, আমরা এভাবে আমাদের বিজনেসটা করি, ইভেন এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে ইম্পোর্ট করি, ঠিক আছে। এবার আপনাদেরকে আমরা কিভাবে হেল্প করি, এখন আপনাদেরকে হেল্প এভাবে করা হয়। এখন এইখানে আমাদের সাথে যারা কাজ করে, এখন দেখেন ভাই আপনি কি এই কাজগুলো করে এভাবে করে আপনি একটা বিজনেস করতে পারবেন কিনা। সো যেহেতু আপনার সম্ভব নাই কিন্তু আপনার বিজনেস করার আগ্রহ আছে, একটা বিজনেস করতে কি কি লাগে এইটা মোটামুটি আপনারা বুঝছেন যে একটা বিজনেস করতে অনেক অভিজ্ঞতা দরকার হয়, অনেক কিছু জানতে হয়, কিন্তু আমার কাছে কোনো কিছু জানার বা বোঝার সময় নাই। এর ভিতরে বেশ করে এখন ধরেন এই যে আমি জাস্ট সুমন ভাইয়ের কথাটাকে বলে, সুমন ভাই এখন খুব ইচ্ছা যে সুমন ভাই এখন যেটা করতেছে এটা হয়তো বা সে 2 বছর পরে চলে আসবে, তার একটা ফিউচার নিয়ে টেনশন হচ্ছে, সে একটা বিজনেস দাঁড় করাবে। কিন্তু এখন আমার কাছ থেকে শোনার পরে যে বিজনেসের এত স্কিল এত কিছু লাগে ভাই, এত শেখারও সময় নাই, বা এটা শেখে বাস্তবে যে আসলে ফিডব্যাক বুঝে কাজ করার মতন ধৈর্যটাও তার নাই, বা সে সময়টা দিতে পারবে না, কিন্তু সে কিভাবে কাজটা করবে। তো এই চিন্তা করে আমরা মূলত ড্রপ শিপিংটাকে আর ধরি নাই। তখন হচ্ছে যেহেতু আমরা একটা ডিমান্ডেবল প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসি এবং এই প্রোডাক্টটার সেলসটা আমরাই 100% যেহেতু এনশিওর করি, এখন আমাদের কাছে এই যে যেই স্কিলগুলোর কথা বললাম, যেই কাজগুলোর কথা বললাম, এটা কিন্তু আমি করি না, আমাদের যে টিম, এই টিম কিন্তু করে। সো এই টিমের ভিতরে ধরেন আমার 10 জন এরকমের এক্সপার্ট মার্কেটার আছে। এখন 10 জন মার্কেটার কি করে, 10 জন মার্কেটার এই রকমের 10টা বিজনেসের জন্য কাজ করতে পারে। তখন আমি বললাম আমার বিজনেসটা যেহেতু তো আমরা সেল করতেছি, তাহলে আমার এই বিজনেসটা আমি যদি আর একজনকে একটা বিজনেস দাঁড় করাই দিতে পারি। আমি এখানে একটু মানে এই জায়গাটাতে আপনারা অনেকে বুঝান না, আমি জানি না কেন বুঝান না, আমি এতটা সহজ করে বোঝানোর চেষ্টা করি। ধরেন এই সুমন ভাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট মার্কেটার, সে জানে একটা প্রোডাক্ট থেকে কিভাবে বিক্রি করে প্রফিট বের করতে হয়, কিন্তু মনিরুল ভাই জানে না। হ্যাঁ, সো এখন মনিরুল ভাই বিজনেস করার ইচ্ছা, এখন সুমন ভাই ধরেন আমার এমপ্লয়ি, আমার অফিসেই সে কাজ করে। এখন সুমন ভাইকে যখন আমি বলবো আচ্ছা ঠিক আছে, তুমি মনিরুল ভাইয়ের একটা প্রোডাক্ট আছে, মনিরুল ভাইয়ের একটা মেসেজ গান আছে, বডি মেসেজ গান আছে, মনিরুল ভাইয়ের এই প্রোডাক্টটা তুমি বিক্রি করে দাও, বিনিময়ে কি করবে, মনিরুল ভাই তোমাকে স্যালারি দিবে, ঠিক আছে। সো তখন এই সুমন ভাই ডিজিটাল মার্কেটার হয়ে মনিরুল ভাইয়ের হয়ে সম্পূর্ণ মার্কেটিং করে প্রোডাক্টটা বিক্রি করে দিবে, মনিরুল ভাই থেকে স্যালারি দিবে, তারপরে হচ্ছে সে সেখান থেকে প্রফিট নেবে। সো আমরা মূলত এই জায়গাটাতে এভাবেই কাজটা করি, সেটা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্টগুলো করি, কারণ যেহেতু প্রোডাক্টটা আমি টাকা দিয়ে কিনেছি, চায়না থেকে তো আর আমাকে বাকিতে প্রোডাক্ট দেয় না, আমাকে তো নগদ টাকা দিয়েই কিনতে হয়। সো আমি তো একটা র্যান্ডম প্রোডাক্টের পিছনে ইনভেস্ট করতে পারবো না। আবার দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের মানে আমরা যেহেতু সেল করতেছি বা আমাদের সাথে যারা বিজনেস করতে যাচ্ছে, তাদের যেহেতু 100% রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি, সুতরাং অবশ্যই প্রোডাক্টের গুরুত্বটা আমাকে ভালোভাবে দিতে হচ্ছে। সো প্রোডাক্টটা যখন আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে, এবার আমরা যেহেতু বিজনেস করি, সেম ভাবে আমি সুমন ভাইয়ের নামটাই বললাম, সুমন ভাইয়ের ওরকমের ইচ্ছা, সুমন ভাইকে একটা বিজনেস দাঁড় করাই দিতে হবে। সো তখন আমরা কি করি, সুমন ভাইকে নিয়ে বলি আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিজনেস করার মন মানসিকতা থাকে, আপনার জন্য প্রোডাক্ট আমরা রেডি করে রাখছি। এই প্রোডাক্টটা বিক্রি কিভাবে হবে, এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য, অনলাইনে সেল করার জন্য আপনার যে যে জিনিসগুলো দরকার হবে, যেমন হচ্ছে একটা ফেসবুক পেজ, একটা ওয়েবসাইট, এবং পেজটাকে হচ্ছে আমরা ক্রিয়েট করে দেন হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া থাকবে, সে হচ্ছে এই পেজটাকে সুন্দর করে অপটিমাইজ করে দিবে, ওয়েবসাইট ওয়েব ডেভেলপার বানাই দিবে, একটা প্রথমে ল্যান্ডিং পেজ শুরু করে, একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনার হচ্ছে সুন্দর করে একটা প্রোডাক্টের উপরে বেস করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিবে, এবং এই ল্যান্ডিং পেজের সাথে এই ওয়েবসাইটের সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে যা কিছু আছে এগুলো কানেক্ট করা থাকবে। থাকার পরে এই যে মনে করেন এই জিনিসগুলা আমরা হচ্ছে সুমন ভাইকে কমপ্লিটলি করে তৈরি করে দিব। দেখেন এইখানে কিন্তু সুমন ভাইয়ের কোনো অভিজ্ঞতা দরকার নেই, এবং এইখানে যারা কাজ করতেছে অভিজ্ঞ লোক। এখন দেখেন আমার আসলে বেনিফিটটা কি, যে আমি যখন এই প্রোডাক্টের জন্য এরকমের একটা বিজনেস প্রথমে সাজাই দিব, বিজনেস সাজালে তো কাজ হবে না, এটা এখন বিক্রি করতে হবে। সো বিক্রি করার জন্য কি করতে হবে, বিক্রি করার জন্য আমাদের একটা টিম থাকবে যারা হচ্ছে শুধু স্ক্রিপ্ট লিখে, স্ক্রিপ্ট মানে হচ্ছে যে একটা প্রোডাক্টের উপরে বেস করে একটা কন্টেন্ট বানাতে হয়। হ্যাঁ, সে কন্টেন্টটা হতে পারে ইনডোর আউটডোর, তার মানে হচ্ছে ধরেন যে প্রোডাক্টটাকে কাস্টমারের সামনে কিভাবে প্রেজেন্ট করলে কাস্টমার কনভিন্স হবে, কাস্টমার ট্রাস্ট করবে, দেন হচ্ছে তারপরে কাস্টমার সেল করবে, বাই করবে। সো এইভাবে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দিয়ে স্ক্রিপ্ট লেখার পরে সেটার উপরে ভিডিও করে তারপরে একটা ডিজিটাল মার্কেটার
এই যে আপনার জন্য যে ল্যান্ডিং পেজ, সুমন ভাইয়ের জন্য যে ল্যান্ডিং পেজ এইটা হচ্ছে অ্যাডভার্টাইজ করার জন্য রেডি হবে। এখন এই অ্যাডভার্টাইজ যে করবে, এই অ্যাডভার্টাইজ তো ফেসবুক ফ্রিতে করবে না। আর সুমন ভাই যেহেতু বিজনেস করবেন, আপনাকে সবকিছু আমরা প্রোভাইড করলেও আপনার এই অ্যাডভার্টাইজ খরচটা তো আমরা দিতে পারবো না। সো এখন অ্যাডভার্টাইজ খরচ বলতে হচ্ছে যে দেখেন, অ্যাডভার্টাইজের নির্দিষ্ট কোনো খরচ নাই, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি যে একটা না একটা প্রফিট বের করার জন্য তো কিছু খরচ করতে হয়। যেমন অ্যাডভার্টাইজ করতে গেলে ধরেন সুমন এন্টারপ্রাইজ হচ্ছে সুমন ভাইয়ের বিজনেস, আমি করে দিছি একটা মেসেজ গান, আমি প্রোডাক্টটা দেখাবো, তো মেসেজ গানটা দিয়ে দিছি সুমন এন্টারপ্রাইজ। এখন এই সুমন এন্টারপ্রাইজ প্রথমে কি করতে হবে, অ্যাডভার্টাইজ করার জন্য আমাকে কিন্তু আমার এই 8 লাখ মানুষ বা 10 লাখ মানুষ যেই কাস্টমার আমার ভাগে, আমার সর্বপ্রথম হচ্ছে তাদের কাছে জানাইতে হবে এজ এ আমি সুমন, আমার হচ্ছে কি একটা মেসেজ গান আছে, যেই মেসেজ গানটা এই সমস্যার সমাধান করে। আমার প্রথম কাজ হচ্ছে মানুষকে জানানো। 8 লাখ মানুষকে যখন জানাতে যাব, তখন আমাকে কি করতে হবে, ফেসবুকে কিন্তু একটা টাকা দিতে হবে। ফেসবুক তো এমনি এমনি মানুষের কাছে জানাবে না। এসে ধরেন আপনারা যারা আমাদের অ্যাডসটা দেখছেন বা দেখার পরে যারা মেসেজ করছেন, দেখছেন কিন্তু হাজার হাজার মানুষ, মেসেজ করছেন কতজন, গ্রুপে জয়েন হয়েছেন তার থেকে কম, ক্লাসে হয়েছেন তার থেকেও কম। তো এই যে স্ট্র্যাটেজিটা, এটার জন্য ফেসবুকে কি টাকা দিতে হয় নাই? অবশ্যই কিন্তু ফেসবুকে টাকা দিতে হয়েছে। তো একটা প্রোডাক্ট যখন আপনার সামনে যাবে, সেটার জন্য ফেসবুকে টাকা দিতে হয়। সো প্রথমত কাজ হচ্ছে কি, ওই মার্কেটার আপনার পেজের জন্য এই যে খরচটা করতেছে, এই খরচটা যখন একটা মার্কেটার ভালো করে জানে যে ন্যূনতম কত টাকা খরচ করলে প্রফিটটা করা যায়, সো আপনি যখন এই কস্টটা বিয়ার করতে পারবেন, যখন আপনার এই কস্টে এই যে মার্কেটিং বাজেটটা করার ক্যাপাবিলিটি আপনার থাকবে, তখন আপনার একটা 100% রেসপন্সিবিলিটি নিয়ে আমরা একটা বিজনেস তৈরি করে দিতে সক্ষম হব। এবং সেটা কিন্তু আবার আপনার সময়টা হচ্ছে আমি বলবো, তো যখন এই যে ধরেন আমরা রিসার্চ করে দেখলাম এই প্রোডাক্টের জন্য আমার হচ্ছে 8 লাখ কাস্টমার আছে, এখন ধরেন আমি সেম প্রোডাক্ট দিয়ে 2 জন মানুষকে এরকমের একটা বিজনেস করে দিলাম, তো 2 জন, তাহলে আপনার ভাগে কত থাকবে, 4 লাখ। হ্যাঁ, তো 4 লাখ মানুষকে কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাকে এই 4 লাখ মানুষকে জানাতে হবে যে সুমন এন্টারপ্রাইজ এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছে যে এই প্রবলেমগুলোর সলভ করে। কিন্তু বিক্রি কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে একটা প্রোডাক্ট একটা কাস্টমার, যে আপনি কখন কিনবেন, যখন আপনি সেই প্রোডাক্টের ওনার অর্থাৎ যে বিক্রি করতেছে তাকে আপনার যখন ট্রাস্ট হবে, তখন কিন্তু কিনবেন। সো এই জন্য আপনাকে প্রথমত হচ্ছে আপনার কাছে আমার যেতে হবে, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এরপরে আমি যখন 4 লাখ মানুষের কাছে যাব, এবার দ্বিতীয় টার্মে ফেসবুকে আবার একটা খরচ করে এই 4 লাখের ভিতরের থেকে আমার হয়তো বা 50,000 মানুষের সাথে রিলেশন তৈরি করতে হবে। কারণ আমি যদি রিলেশন তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মানুষ তো আমাকে বিলিভ করবে না। 4 লাখ মানুষের কাছে আমি গেলাম এবং এখান থেকে 50,000 মানুষের সাথে রিলেশন তৈরি করলাম, অর্থাৎ মানুষের বিশ্বাস অর্জন করলাম, যেটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এবং লাস্ট স্টেজে এসে আমরা কি করব, এই 50,000 মানুষের ভিতরের থেকে আমরা 4 লাখ মানুষের কাছে পৌঁছেছি, 50,000 মানুষের সাথে হচ্ছে আমরা রিলেশন তৈরি করছি, এই 50,000 মানুষের কাছে আমরা শুধুমাত্র বিক্রি করব। এই 50,000-এর ভিতরের থেকে আমরা হয়তো বা 1,000 প্রোডাক্ট বিক্রি করব। ঠিক আছে, দ্যাটস ইট। এই 1,000 প্রোডাক্টও যদি বিক্রি করতে পারি, আই হোপ দ্যাট এটা করলেও 1,000 প্রোডাক্টে যদি আমার 100 টাকা করেও প্রফিট থাকে, অ্যাজ লাইক 1 লাখ টাকা প্রফিট। আর এই যে প্রসেসিংটা বললাম, এই প্রসেসিংটার যে ক্যালকুলেশন, এই জায়গাটা বানাইতে গেলে ন্যূনতম আমাদের 2,000 না, প্রায় 1,500 ইউএসডি অ্যাডভার্টাইজে খরচ করতে হয়। এখন এইখানের কথা হচ্ছে ভাই 1,500 বাদ দেন, কিন্তু যদি আপনি একই সাথে করতে চান, মানে টাইম হবে, বাট একসাথে কখনো এটা হয় না, একসাথে হতে গেলে আপনার কষ্টটা বেড়ে যায়। তো এই জায়গাটা করার জন্য, এই জায়গাটায় পৌঁছানোর জন্য বা এই জায়গাটা তৈরি করতে একটা বিজনেসের কতটুকু সময় লাগে দেখেন। প্রথমত হচ্ছে একটা বিজনেসের কিছু টেকনিক্যাল কাজ থাকে, যেমন পেজ তৈরি করা, ওয়েবসাইট বানানো, হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপ, অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ, এগুলো তো সব হাতেই করতে হয়। পিক্সেল সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলা করার পরে মার্কেটিং প্ল্যান, হ্যাঁ, আমি আসলে কোথায় মার্কেটিংটা করব, মার্কেটিং কাদের জন্য করব, সেই ধরনের মানুষের সাইকোলজিগুলা কেমন, এগুলাকে অ্যানালাইজ রিসার্চ করতে একটু সময় লাগবে। অ্যাওয়ারনেস করলাম আমি 15 দিন, এঙ্গেজমেন্ট করলাম আমি 15 দিন, 1 মাস চলে যায়। ঠিক আছে, এইগুলা করতে 1 মাস চলে যায়। তা আফটার অল আমার মূলত বিক্রিটা শুরু হতে কিন্তু 2 মাসের মতন সময় লেগে যায়। এবার এই 2 মাসের মতন সময় দিয়ে যে আমি বিক্রিটা করব, আমার কাছে তো ভাই লাখ লাখ টাকা নেই, আমি তো অল্প কিছু। এখন একটা মার্কেটারের এক্সপিরিয়েন্স অনুযায়ী কত টাকা মার্কেটিং, মানে এই যে এঙ্গেজমেন্ট, রিলেশন, কতটুক তৈরি হলে সেখান থেকে সেল করে করে মার্কেটিং বাজেটটা বাড়ানো যায়, এটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট $250। ঠিক আছে, $250 যদি আপনার
ফেসবুকে বা ইউটিউবে যে প্রোডাক্ট যেই প্ল্যাটফর্মের জন্য বেস্ট হবে সেইখানে যদি আপনার ক্যাম্পেইন বাজেট হিসেবে মানে মার্কেটিং বিক্রি করার জন্য খরচ করার ক্যাপাবিলিটি থাকে, তাহলে এই সময়ের ভিতরে আপনার সেলসটা শুরু হবে। এখন আমি আর একটা কথা বলি, যেটা আমাদের প্রথমে যারা ছিল তাদের সাথে কখনো বলা হয় নাই, কারণ ফেসবুকে এই আপডেটটা আসছিল না। সো সর্বপ্রথম যখন আমরা ফেসবুকে সেল করতাম এই অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট করার পরে, তখন আমরা 15টা সেল যদি হতো তাহলে ফেসবুক আমাদের কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারতো যে আমাদের কাস্টমার কোন ধরনের মানুষ, কারণ ফেসবুক আমার আপনার থেকে আমার আপনাকে খুব ভালো করে চিনে, আমাদের পছন্দ কি, আমাদের মন কি চাই, কারণ আমরা যেটা করি ওটা লিখে রাখে। কিন্তু সেই জায়গাটাতে মানুষে এই আপডেট আসার কারণে ফেসবুক আর একটু হয়েছে যে এখন 50টা ডাটা যদি তাকে দেওয়া হয় তাহলে হচ্ছে সে আমাদের কাস্টমারগুলোকে ভালো করতে পারে, এবং তারপরে এইখানে যদি বিজনেসটাকে বাজেট স্কেল আপ করা হয় তখন সেলসটা বৃদ্ধি করতে সুবিধা হয়। সো এই জিনিসটা কিন্তু আগে ছিল না। আগে হচ্ছে আমরা একটু দ্রুত প্রফিটটাকে স্কেল আপ করতে পারতাম, এখন আমাদের একটু সময়টা লাগে 50টা ডাটা কালেক্ট করার জন্য, একটু স্লো করে সেলসটা স্টার্ট করতে হয়। হ্যাঁ, যেটা কারণ আমাদের কাছে আমি এরকমের যে আমাদের কাছে যারা যুক্ত হয়েছে আপনারা জানতে পারবেন যে তাদের সাথে যুক্ত হওয়ার আগের থেকে যেই কথাটা ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কমিটমেন্ট বা কোনো কিছু ব্রেক হয়েছে কিনা, আই হোপ দ্যাট আপনারা সামনে সামনে জানতে পারবেন, কারণ আমরা যেটা রিয়েলি করতেছি আমরা সেটাই কিন্তু এক্সপ্লেন করতেছি। ভাই আপনাকে আমি নানান ধরনের প্রলোভন দেখাচ্ছি বা একটা বিজনেস করেন, বিজনেস খুব সোজা জিনিস, আপনি আমার কাছ থেকে 5টা প্রোডাক্ট কিনেন বা আমি চিন্তা করলাম আপনি কিনলেই তো আমার লাভটা হলো, ভাই বিষয়টা এরকমের না। সো এই জায়গাটা হচ্ছে যেটাই রিয়েল থাকবে সেটাই। সো একটা বিজনেস দাঁড় করাতে কি পরিমাণ স্ট্রাগল, কি পরিশ্রম করতে হয়, এই প্রত্যেকটা কাজ আপনাদের হয়ে সব এক্সপার্ট লোকেরা করবে, আপনাদের কিন্তু স্যালারিও দিতে হবে না। আপনাদের কাজটা থাকবে কি, আপনাদের কাজটা থাকবে শুধুমাত্র অ্যাডস অ্যাকাউন্টের জন্য মেটা ভেরিফাইড একটা অ্যাডস অ্যাকাউন্ট নিতে হবে, যেখানে এই $250 খরচ করবে ফেসবুকে ক্যাম্পেইন করার জন্য। ওইটার জন্য আপনাদেরকে 3000 টাকা খরচ করতে হবে, যেটা খরচ সহ 3060 টাকা, আর $250 হচ্ছে মার্কেটিং বাজেট। এইটা যদি করার ক্যাপাবিলিটি থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা একটা সাকসেসফুল বিজনেস তৈরি করতে পারবেন। এখানে আরেকটা রিজন আছে যেটা আমি সবাইকেই বলি, যদি আপনার এই যে টেকনিক্যাল কাজ এবং সেলসের জন্য যত স্ট্র্যাটেজি, এইটা করতে আমাদের 2 মাস সময় লাগে। এই 2 মাসের পরে যদি আপনার সেলসটা স্টার্ট না হয় বা আপনার প্রফিটটা যদি শুরু না হয়, আলটিমেটলি ভাবে আপনার হয়ে যে মার্কেটার খরচটা করবে সেটা আপনি চাইলে মানে আমরা অ্যাজ এ জরিমানা স্বরূপ ব্যাক দিয়েও দিতে রাজি। আশা করি এখনো পর্যন্ত হয় নাই ভাই, আমরা যেহেতু মানুষ হয়তো বা 2-1 দিন কম বেশি লাগতে পারে, বাট এই জিনিসটা এখনো যার হয় না, যার কারণে আমরা বলতেছি যে আমরা 99.99 না, আমরা 100% সাকসেস। আমরা টোটাল হচ্ছে আমাদের কাছে যেই পার্সনের ক্যাপাবিলিটি, যেই মার্কেটার, যে টিমের যে ক্যাপাবিলিটি আছে, আমরা আপনাদের মতন টোটাল 50 জনকে এই সুযোগটা দিব, এবং সেই সুযোগের আওতায় যে এখন কিন্তু বেশি মানুষ আমরা নিতে পারবো না, একদম সীমিত মানুষ নিতে পারবো। তার রিজনটা হচ্ছে হয়তো বা এই সেমিনারটা প্রয়োজন হতো না, গত সেমিনারে অ্যাসিভটা হয় নাই দেখে এই সেমিনারটা করতেছি। সো এইটা হচ্ছে মেইনলি সিস্টেম। এখন যখন আপনার সেলসটা শুরু হবে, আমি একটু দেখাই, যখন সেলসটা শুরু হবে তখন আপনাদের কাজটা থাকবে কি, আপনাদের কাজটা থাকবে হচ্ছে, আমরা যদি আমাদের একটু এক্সিস্টিং গ্রুপে যাই, এই যে ধরেন আপনাদের কাজ থাকবে, আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে, হ্যাঁ এইটা হচ্ছে 2 গ্রুপ। আপনাদের যখন ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইট থাকার পরে এই যে ধরেন খালিদ ভাই জাস্ট একটা অর্ডার আসছে, অর্ডার 2টা। সো এইভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে, গ্রুপে অর্ডারটা সাবমিট করতে হবে। যখন আপনি অর্ডারটা সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার যে ওয়েবসাইটটা থাকবে, যেহেতু এখানে সবকিছুই আপনার হচ্ছে এই যে ধরেন এই ওয়েবসাইটটার আপনার হচ্ছে একটা প্রোডাক্ট, ধরেন আমি যদি এইটাকে একটু লগ ইন করি, লগ ইন করার পরে যখন এনার অর্ডারটা আসবে, আপনি যখন গ্রুপে সাবমিট করবেন, করার পরে এরকমের হচ্ছে লগ ইন করে, মানে এই সেক্টরে বা এই দায়িত্বে যে থাকবে, লগ ইন করার পরে ধরেন এটা খালিদ ভাইয়ের ওয়েবসাইট। সো লগ ইন করার পরে জাস্ট হচ্ছে ওই যে অর্ডারটার যে কাস্টমারটা আছে, কাস্টমারের নামটা তো থাকে, আমি একটু যদি অর্ডারে যাই, একটু লোড নিচ্ছে, দেখাই, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এত লং টাইম তো ছিল না বাজেট। আচ্ছা আমরা একটু এখানে যদি অর্ডারে যাই, 4টা অর্ডার আছে,
অর্ডারে যাওয়ার পরে ধরেন আপনি যখন আপডেট দিবেন সাথে সাথে দিয়ে ধরেন এই যে রাতুল ইসলাম 10 ঘন্টা আগে একটা প্রোডাক্ট অর্ডার করছে 1060 টাকা প্রোডাক্টটার দাম, ঠিক আছে, তখন এই অর্ডারটাতে গিয়ে এই রাতুল ইসলামের অ্যাড্রেস এবং লোকেশন দেখে এই যে হচ্ছে আপনার কোথায় এটা হয়ে গেল, আচ্ছা এটা হচ্ছে খুলনার না আপনার হচ্ছে মিরাজ একাডেমি বিল্ডিং ময়লাপোতা মোড়, ঠিক আছে, একটু হয়তো বা কাস্টমার ভুল করছে, কোড লিখে ফেলছে মোড়ের জায়গায়, এটা হচ্ছে বুঝে নাই, এই হচ্ছে তার ফোন নাম্বার। সো আপনারা যখন গ্রুপে এইভাবে খালিদ ভাই যখন অর্ডারটা সাবমিট করবে তখন এই নাম্বারে কাস্টমারের কাছে আমাদের এখান থেকে একটা ফোন দিবে, ফোন দেওয়ার পরে এটাকে রিকনফার্ম করবে, ঠিক আছে। অনেকে হচ্ছে ফেক অর্ডার করে, ফোন দেওয়ার পরে এই যে প্রোডাক্টটা হচ্ছে 990 টাকা দাম এবং ডেলিভারি চার্জ 1060 টাকা। সো এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমরা প্যাকেজিং করে কাস্টমারের কাছে পৌঁছে দেবো। কাস্টমার যখন পেমেন্ট করবে, কাস্টমার পেমেন্ট করার পরে এইখান থেকে হচ্ছে এটা কমপ্লিট দেওয়া হবে। সো এইভাবে হচ্ছে আপনাদেরকে একটা শিট দেওয়া হবে যেখানে এই প্রোডাক্টটা সেল করার জন্য ফেসবুকে কত টাকা খরচ হয়েছে। আমার কাছে কি শিটটা আছে কিনা আই ডোন্ট নো, ল্যাপটপে মেবি নাই। সো সেটা দেওয়া হবে যে এই যে ফেসবুকে যখন অ্যাডভার্টাইজগুলো করা হবে এই প্রোডাক্টটা অ্যাডভার্টাইজ করার জন্য কয় টাকা, একটা সেলের জন্য ফেসবুক কয় টাকা কেটে নিছে, এই প্রোডাক্টটার ডেলিভারি কস্ট কে দিচ্ছে, ফ্রি আছে নাকি কাস্টমার দিচ্ছে, এই প্রোডাক্টটার মেইন প্রাইস কত, এই প্রোডাক্টটা কয় টাকায় বিক্রি হয়েছে, সব খরচ দিয়ে কয় টাকা প্রফিট হয়েছে, এইভাবে হিসাবটা আপনাদের কাছে থাকবে যখন আপনাদের বিজনেসটা স্কেল আপ হবে। এবং সেটা প্রতিদিন হবে, কিন্তু স্কেল আপের আগ পর্যন্ত হয়তো বা মাস শেষে হবে, কারণ এগুলো প্রত্যেককেই কাজ করতে হয়, তো সব দিকে দেখতে হবে। সো এইভাবে করার পরে যখন আপনার মাসটা শেষ হবে তখন আপনার প্রফিট আপনি দেখতে পারবেন, এবং সেটা হচ্ছে 1 থেকে 10 তারিখের ভিতর। কিন্তু আমাদের গত 2 মাসে একটু লেট হয়েছে। সো গত মাসে 15 তারিখ, মানে আমরা এই মাসের 15 তারিখে হচ্ছে প্রফিটটা শেয়ার করছি, কারণ হচ্ছে ঈদের একটু ছুটি ছিল, কুরিয়ার সার্ভিসগুলো আমাদের পেমেন্ট করতে একটু লেট করছে, কারণ আমাদের বিজনেসটার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ কাস্টমার এই প্রোডাক্টটা আগে হাতে পাবে, হাতে পাওয়ার পরে সে যে প্রোডাক্টটা যেভাবে দেখছে, যে গুণাগুণ দেখছে, সেগুলো যদি সব ঠিক থাকে, সে যেহেতু আমাকে বিলিভ করছে, তারপরেও সে যখন চেক করে পেমেন্ট করবে, পেমেন্টটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের কাছে যাবে এবং কুরিয়ার সার্ভিস হচ্ছে সমস্ত পেমেন্ট কালেক্ট করে তারপরে হচ্ছে আমাদের কাছে পাঠাবে। সো এটা হচ্ছে আলটিমেটলি ভাবে আমাদের সিস্টেম। এবং এইভাবে যখন কাজ করবেন একটা প্রোডাক্ট আজীবন চলবে না, হ্যাঁ, একটা প্রোডাক্ট আজীবন চলবে না। একটা প্রোডাক্টের পিএমএফ যতদিন ভালো থাকবে, একটা প্রোডাক্টের মার্কেট যতদিন ভালো থাকবে, ততদিন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো। যখন এই প্রোডাক্টের মার্কেট ডাউন হতে থাকবে তখন আমরা নতুন প্রোডাক্ট এখানে আবার অ্যাড করে দিব। সুতরাং যেহেতু আমাদের এখানে এক্সপার্ট লোকেরা কাজ করতেছে, কন্টিনিউ মার্কেট রিসার্চের উপরে থাকতেছে, $50,000 উপরে ফেসবুকে খরচ করার অভিজ্ঞতা প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারের ফেসবুক অ্যাডভার্টাইজার যারা তাদেরকে আছে। সুতরাং এইখানে এই জায়গাটা থেকে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাদের উপরে 100% নিশ্চয়তা দিয়ে এ পর্যন্ত যাদেরকেই শুরু করেছি, আমরা টোটাল যতজনকেই শুরু করেছি আমাদের ফেসবুকে পাবলিক করা আছে, ইভেন এখানেও জয়েন করা আছে। আই হোপ দ্যাট যে মোটামুটি ভাবে সবাইকেই সফল করতে পারছি। আর একটা কথা হচ্ছে যে আসলে আমাদের ব্যবহার, আমাদের পরিশ্রম, আমাদের স্ট্রাগল, দেখেন এখন 12টা 4 বাজে, আমি কিন্তু আমার ওয়ার্ক স্টেশনের বাহিরে, আপনারা জানেন কিনা আমি বলি নাই এখনো, আমি আমার ওয়ার্ক স্টেশনের বাহিরে, ইভেন শুধু বাহিরে না, আমি কিন্তু একটু অনেক দূরেই আছি। তারপরেও দেখেন আপনাদের সাথে সেমিনারটা ঠিক আছে, অফিস বলতে হচ্ছে কি, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, আমি বলি মানে ভাই আপনি যে অফিসে যান না বা কিছু, তখন আমি বলি যে ভাই বাথরুম আমার অফিস, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে বিজনেসের একটা গুণ, আমার কিন্তু 24 ঘন্টাই ডিউটি। বিজনেসটা যেহেতু আমার, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, আপনাদের ম্যানেজমেন্ট সবকিছুই আমার করতে হয়, তারপরেও কিন্তু 24 ঘন্টা আমার ডিউটি। কারণ আমি বাড়িতে থাকি, আমি ঢাকায় থাকি, আমি চিটাগাং থাকি, আমি চায়নায় থাকি, আমি খুলনায় থাকি, আমি বাসায় থাকি, মানে অ্যাজ ইট ইজ যেখানেই যাই, মানে পৃথিবীর, আমি যদি আমেরিকায়ও যাই, সো দেখা যায় হচ্ছে সেটাই আমার অফিস। কারণ হচ্ছে আপনাদের সাথে কনভারসেশন সবকিছুই এখন পৃথিবীর হাতের মুঠে। এইটাই হচ্ছে বিজনেসের সব থেকে প্রপার শান্তি। আমার একটা প্রবলেম হবে, আমি চলে আসতে পারতেছি, ভাই আমার 5 লাখ টাকা লস হবে, হোয়াট এভার, আমি সামনে 10 লাখ টাকা প্রফিট করে নিব, আল্লাহ তাআলা সেই জ্ঞান আমাকে দিছে, কিন্তু আগে হচ্ছে আমার ফ্যামিলি। সো এই যে জায়গাটা, এটা কিন্তু একদিন 2 দিনে হয় নাই ভাই, একটু একটু করে কষ্ট করে হাঁটি পাপা করে কিন্তু এখানে আসছে। সব থেকে বড় কথা যে ইন্টেনশন কখনোই খারাপ ছিল না, এখনো নাই, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করি ভবিষ্যতেও যেন না থাকে। সো এই সৎ থাকার কারণে এবং পরিশ্রমী হওয়ার কারণে আর
এই জায়গাটা কিন্তু আমরা তৈরি করে রাখতে পারছি। সো আই হোপ দ্যাট আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না। এবার হচ্ছে আমাদের এক্সিস্টিং যারা আছে আপনাদের সাথে হচ্ছে প্রথমে আমরা কিছু কথাবার্তা বলবো, বলার পরে আপনাদের কোশ্চেনগুলো নিব, নেওয়ার পরে হচ্ছে তার আগে যেহেতু হচ্ছে এক্সিস্টিং যারা আছে আপনারাও জানেন যে সবার সময় একরকমের না, তার আগে জাস্ট আমি এইখানে যারা আছে যেমন বসির ভাই আছে, মনির ভাই আছে। বসির ভাই এখনো পর্যন্ত প্রফিট হাতে পায় নাই, মনির ভাই মেবি পাইছে, আমার হয়তো বা সব ডাটা নাই। কামরুল ভাইও মেবি মনে হয় পাইছে প্রথম প্রফিট, বসির ভাই এখনো পায় নাই। তারপরে মোটামুটি ভাবে যারাই আছেন, ফারুক ভাইও মেবি পাইছে। তারপরে হচ্ছে যারাই আছেন তাদের কাছে জাস্ট হচ্ছে আমি একটা জিনিস জানবো যে ভাই আপনি যখন শুরু করছিলেন এক একজন করে 2-3 জন বললেই হয়ে যাবে আশা করি। তারপরেও আপনারা আপনাদের সাথে চাইলে তারা কথা বলতে পারে, আপনারা আপনাদের মতন করে তাদেরকে যদি একটু হেল্প করতে চান, বিশেষ করে একটু সময় দিয়ে দিতে পারেন। মমিন ভাই আছে, সো যাই হোক মমিন ভাই একটু এদের থেকে পুরনো। সো আপনাদের কাছে জাস্ট হচ্ছে জানতে চাবো একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যখন আমাদের সাথে শুরু করছিলেন, বিষয়টা হচ্ছে মেইনলি ব্যাপার থাকে যে অনেকে অনেক ধরনের, আমার কথা হচ্ছে হোয়াট এভার যে ফিডব্যাকটা দেখ না কেন, বিজনেস একটা যুদ্ধক্ষেত্রের বিপদ থাকবে পায়ে পায়ে। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু করেন না আপনারা, মানে কিছু নাই। আপনারা প্রথম চিন্তা ভাবনাটা কি ছিল যে একটা বিজনেস যখন করবেন আসলে আপনি কিসের ভিত্তিতে শুরু করছিলেন, আর এখন আপনার কি মনে হয় যে আপনি যেই স্বপ্নটা দেখে আসতেছেন আমাদের এই স্বপ্নটা আসলে যেই সময়টা আমাদের দরকার এই সময়ের ভিতরে আমরা আসলে সফল হতে পারবো কিনা। আমি এইখানে বলি নাই যে আমাদের সময়টা কতদিন লাগবে, যে বিজনেসটাকে মোটামুটি ভাবে 50 থেকে 80,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে আমাদের 6 to 8 মান্থের মতো সময় লেগে যাবে, এবং আমাদের 2 মাসের ভিতরে প্রফিট স্টার্ট হবে। ডাটা কালেক্ট করতেও প্রায় 1-1.5 মাস 2 মাসের মতন সময় লেগে যাবে, এবং আমাদের টোটাল হচ্ছে 6 to 8 মান্থের ভিতরে 50 থেকে 80,000 টাকার ভিতরে আপনাদের এই মার্কেটিং বাজেট থেকে মার্কেটিং বাজেট বৃদ্ধি করে এবং প্রফিট এই জায়গাটাতে নিয়ে যাবে। এমনও হতে পারে যে আপনার প্রফিট শুরু হয়েছে 500 টাকা থেকে, কিন্তু আপনার আসলে তো ওই শুরুটা কখনোই প্রফিট না, শুরুটা হচ্ছে আপনার যাত্রার জন্য রাস্তা তৈরি, ওই রাস্তা থেকে হাঁটার জন্য পথ তৈরি, দ্যাটস ইট। এইটি হচ্ছে মেইন ব্যাপার। আমি সময়টা বলছিলাম না, এখন বলে দিলাম, অনেক সময় মাথায় থাকে না। সো আমি কোনো কিছুই হিডেন রাখতেছি না, কারণ হচ্ছে আমার রিয়েল যেটা আমি সেটাই করতেছি, হিডেন নাই। সো এই কারণে হচ্ছে জাস্ট এখানে আমি বলতেছি যে ভাই আমাদের সাথে যারা করছেন হয়তোবা আপনার প্রথমে কি মনে করে, বা কারণ হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি মমিন ভাই আছে, কামরুল ভাই আছে, মনিরুল ভাই আছে, কিন্তু প্রথমে যারা আমাদের সাথে শুরু করছে তাদেরকে কিন্তু আমরা কাউকে এইভাবে দেখাইতে পারিনি, এইভাবে বলতে পারিনি। তারা সম্পূর্ণ বিশ্বাস করে আমাদের সাথে শুরু করছে। এরপরে দেখা যায় আজকে 5 জন দেখাইতেছি, হয়তোবা ভবিষ্যতে আমি 50 জনকে 100 জনকে দেখাইতে পারবো। সো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিউচারের ব্যাপার। তো যাই হোক, আপনারা যে কোনো 2-3 জনে যদি বলেন তাহলে তাদের জন্য সুবিধা হবে, প্লাস হচ্ছে সময়টাকে একটু বাঁচবে। যে কি মনে করে শুরু করছিলেন আসলে, তারপরে শুরু করার পরে এখন যে পজিশন আছেন, আপনারা যেই আশাটা নিয়ে আসছিলেন ফিউচারে বা সেই সময়ের ভিতরে সেই স্বপ্নটা পূরণ করাটা আসলে কতটুকু অ্যাসিডের ভিতরে, মানে আপনাদের মন্তব্যটা অ্যাজ লাইক হচ্ছে, আমি যদি শর্টকাটে বলি আমাকে নিয়ে আপনাদের মন্তব্যটা কি, যে আসলে আমরা যে সিস্টেমটা ডিজাইন করছি, নট অনলি আমি একা, আমার পুরো টিমটাই এর ক্রেডিটের যোগ্য, কারণ আমি একা কিছু করতে পারিনি। সো এই যে কাজটা আমরা করছি বা সিস্টেমটা ডিজাইন করছি, এই সিস্টেমটা দ্বারা আপনারা যারা আমাদের সাথে আসছেন আপনাদের জন্য কতটুকু বেনিফিট, বা হচ্ছে আপনারা মোটামুটিভাবে ভালো একটা জায়গার সাথে যুক্ত হইতে পারছেন কিনা, এইটাই হচ্ছে একটু বলবেন। আলহামদুলিল্লাহ ভাই, কথা হচ্ছে প্রথমে যখন আমি জয়েন করছিলাম আপনার ফেসবুকে, আপনাদের ফেসবুকে জয়েন করছিলাম, প্রথমে সবাই কনফিউশন থাকে, আমার নিজেরও ছিল। তো যখন আপনার সাথে কথা বললাম, কথা বলার পরে ফার্স্টে তখন বলছিলাম যে ভাই উপরে আল্লাহ নিচে আপনি, বিশ্বাস করে আপনার সাথে আমি ব্যবসায় ইনভেস্ট শুরু করলাম। ইনভেস্ট বলতে আমার ইনভেস্ট জাস্ট শুধু আপনার মার্কেটিং আর অ্যাডভার্টাইজমেন্টে কিছু খরচ, এটা আর বাকি ইনভেস্ট সবকিছু আপনার, আমার কিছু না। আর আমার বলছিলেন যে ভাই আপনি সমস্যা নাই, আমাদের যে সময় দেওয়া ছিল, যে সময়টা দেওয়া হয়েছিল যে 2 মাসের মধ্যে, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমার যদি এক মাস আপনি নাই চালু করতে আমার কিন্তু ওরা চালু হয়ে গেছিল। আমার কিন্তু 2 মাস, এখন প্রায় 2 মাস পূর্ণ হয়েছে, মেবি 2 মাস আমি কিন্তু প্রফিট পেয়ে গেছি। এইটার একটা রিজন হচ্ছে এইখান থেকে যারা হবে, আমাদের 3টে বিজনেস রেডি করা আছে, তাদেরও একটু সময় লাগবে, মানে 3 জন আর একটু, আসলে জানি না সেই 3 জন কে হবে, মানে 3টে রেডি করা আছে কমপ্লিটলি, এই 3 জনের একটু সময়টা কম লাগবে। আচ্ছা বলেন, সমস্যা নেই, একটু সংক্ষেপে বলেন, কারণ হচ্ছে ভাই আমি তাদের সাথেও কথা বলবো। তো
ঠিক আছে ভাই, আমি সম্পর্কে বলতেছি। তা আসলে মনে করেন আমি আমার আমার মনে করেন এখন আপনার প্রতি যে বিশ্বাস আছে, মানে আমি চাইলে আমার এলাকার পোলাপান কিংবা আমার নিজের ওয়াইফ, ছোট ভাই, বড় ভাই, এদের আমি নিজেও এখন আমাদের আমি জয়েন করাবো অবশ্যই। আর যারা নতুন আছে ভাই, যারা নতুন আছে তাদের উদ্দেশ্য করে বলতে, আলী ভাই অত্যন্ত ভালো একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ। অতএব আপনারা মানে নির্দ্বিধায় মানে তার উপর আস্থা রেখে, ভরসা রেখে আপনারা কাজ চালিয়ে যান। কোনো কনফিউশন রাখেন না ভাই, কেউ কোনো কনফিউশন রাখেন না মনে। আলী ভাই আপনাদের যতটুকু হেল্প করার দরকার আলী ভাই ইনশাআল্লাহ করবে। তবে আপনাদের সাকসেস করবে ইনশাআল্লাহ। হয়তো কারোর একটু সময় কম লাগবে, কারোর একটু সময় বেশি লাগবে, এই তবে সাকসেস সবাই হবেন। নতুন যারা আছেন ভাই সবাই হবেন। ধরেন আমরা নতুন যখন ছিলাম মনে মনে করতাম ভাই আমাদের কি হবে কি না হবে, মনে মনে একটা প্রশ্ন থাকতো। কিন্তু যখন আমার যখন অর্ডার চালু হলো তখন আমি না আমার খুশি দেখে ভাই আমি এখানে 10 ঘন্টা ডিউটি করি। সৌদি আরবে এখানে তামিম যারা সৌদি আরব প্রবাসী তারা হলো চিনবেন তামিম মার্কেটসে আমি ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি। ডিউটি শেষে এসে এখানে তো আমার বেশি কিছু কাজ করা লাগে না, যা কাজ আলী ভাই করবে এবং কি তার যারা টিম আছে তারা করবে। আমার এখানে কিছু না, আমার শুধু জাস্ট যখন আমার অর্ডারটা আসে আমি অর্ডারটা দেখে সাবমিট করে জাস্ট আপনার গ্রুপে আমি দিয়ে দিই। তারপরে আলী ভাই সব ঠিক করে নেয়। তো যারা নতুন যারা আছেন ভাই তাদের একটা কথা বলে, আপনারা কোনো কিছু মানে মাথায় রাখেন না ভাই, কোনো কিছু মাথায় রাখেন না। ইনশাআল্লাহ সবাইকে আলী ভাই সাকসেস করবে, সবাইকে ইনশাআল্লাহ। এতটুকু কথা বলতে পারে সবাইকে ইনশাআল্লাহ আলী ভাই সাকসেসফুল দিবে। নতুন যারা আছেন তারা কোনো রকম চিন্তা করেন না ভাই, কারণ আমরা নতুন, আমরা যে আমরা বেশি নতুন তা না, আমরা নতুন, কিন্তু আমার কোনো কনফিউশন নেই ভাই। আপনাদের নতুন যারা আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই আগামী দিনে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আলী ভাইতে আপনারা আগামী দিনে ভালো কিছু পাবেন অবশ্যই। যেমন আমরা এখন পাচ্ছি, আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। প্রথম হিসাবে যে প্রফিটটা পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো কেউ কোনো মনে সন্দেহ নেই না, ঠিক আছে ভাই? সবাই আলী ভাইয়ের উপর বিশ্বাস করে আপনারা ব্যবসা চালাবেন। তবে আমার কথা শেষ, এখন অন্য কেউ যদি বলে তারা বলতে পারেন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে বেশি কিছু তো বলার নাই, এটা আমিও যোগ দিছিলাম। আপনি কোন গ্রুপে ছিলেন বলতে পারবেন? ওইদিকে তো আপনি বলছিলেন আর কি, আমি মমিনুল ভাই, তারপরে ও গ্রুপটা এখন সঠিক আমি বলতে পারতেছি না, তো লাস্টের গ্রুপটা আর কি আমরা বুঝতে পারছি। আমি মমিনুল ভাই, ফিরোজ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। নতুন লাস্টে যে গ্রুপটা করছেন এই গ্রুপ মোহাম্মদ কামরুল ইসলাম। না আপনাকে নিয়ে তো বড় ভাই তো সবকিছু বলতে, তো হ্যাঁ আপনাকে চিনছি, সমস্যা নাই। এখন আশা করি যে আমরা তো সাকসেস হয়েছি ইনশাআল্লাহ। এখন ভাই এখন হ্যাঁ প্রত্যেকটা কমিটমেন্ট দেন। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, এখন আপনি কি মনে করেন, আপনি যে একটা সিদ্ধান্ত নিছিলেন, সবার মনে করেন আপনাদের সাথে যারা ছিল সবাই ছিল না, বা আপনারা যারা ছিলেন, আপনাদের ডিসিশনটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল, এখন আপনার কি মনে হয়? কারণ যেহেতু আমি তো হাতে পাইছি, আর আপনি যেভাবে আমাদেরকে কথা দিয়েছিলেন ওইভাবেই কাজে আর কি মিল পাইছি আমরা, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যদি কারো ইচ্ছা হয় আপনার সাথে ব্যবসা করার জন্য, আমি মনে করি যে এটা নির্দ্বিধায় করা দরকার। কারণ এখানে আমি মনে হয় না যে আপনি ফাঁকিবাজি করেন। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি এই জিনিসটা, এই যে মনে করেন আপনার ফিজিক্যাল বলেন অনলাইন বলেন মানুষ নানান ধরনের এক একটা ফাঁদ পাতে, মানে আপনাদের কাছে কোনোভাবে মনে হয়েছে না যে এই জায়গাটা, কারণ আপনারা আমরা কিন্তু কম বেশি ফাঁদে অনেকে পা দিছি,
হ্যাঁ, সো ফাঁদে কিন্তু অনেকেই পা দিছি আমরা কম বেশি, শুধু যে আপনি দিচ্ছেন তা কিন্তু না, আমিও কিন্তু দিয়েছি, সো আমিও পড়েছি। কিন্তু ফাঁদে পা দেওয়ার পরে আর আমাদের মনে করেন আমাদের সাথে দেওয়ার পরে আপনি কম্পেয়ার করতে কি পারছেন যে কোনটা রিয়েল আর কোনটা আপনার হচ্ছে মানে কোনটা রাইট আর কোনটা রং, এতটুকু কি বুঝতে পারছেন এক্স্যাক্টলি? আমি এই জিনিসটাই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে ব্যবহারই তো সবকিছু ভাই, সবকিছু আসলে যে কোনো জিনিস শুরু করতে হলে তো কারো না কারো বিশ্বাস করতে হবে। আর আপনার সাথে যদি আমি বিজনেস করি, আপনি আমার কাছে যে প্রফিটটা চাবেন ওটা তো আমাকে দিতে হবে, যদি আমি করতে চাই, আর না করলে তো না। আমি যেটা বলতে যাচ্ছি, কারণ কারণ আমি যেটা বলতে যাচ্ছি, ধরেন পৃথিবীতে সবাই ভালো না, সবাই খারাপ না। হ্যাঁ, ধরেন আপনি সেটা অনলাইন অফলাইন দুইটা জায়গায় বলবেন, কিন্তু আপনি তো যতদিন পর্যন্ত কানেক্ট না হবেন ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে যতই ভালো কথা বলি, আপনি তো কখনোই আমার ব্যবহার বুঝতে না পারবেন যতদিন পর্যন্ত আপনি ফিজিক্যালি ভাবে ইনভলভ না হবেন। সো এখন আপনি যখন একটা ভালো মানুষের সাথে মনে করেন, আমি মানুষটা ভালো না, হোয়াটএভার, মানুষ ভালো খারাপ সেটা দেখার দরকার নাই, বাট একটা বিজনেস পলিসি, বিজনেসটা কতটুকু লিড করতেছে, একটা বিজনেস কতটুকু আপনাদেরকে হেল্প করতেছে, আর একটা বিজনেস কতটুকু হেল্প করতেছে না, যখন আপনি দুইটা মানুষকে বিলিভ করলেন তখন তো কম্পেয়ারটা বোঝা যায় যে একটা রিয়েল জিনিস কিভাবে কাজ করে আর একটা প্রলোভন দেখে একটা ফাঁদ কিভাবে পাতা হয়। এই জায়গাটাই ধরেন ইন্টেনশন যদি খারাপ থাকে, আজ আমার কথাটাই যদি বলি, তো তখন দেখা যায় আমাদের কমিটমেন্ট, আপনাদের সাথে কমিউনিকেশন অ্যাজ ইট ইজ অনেক কিছু মিস থাকতো, তাই না? এই যে এক্স্যাক্টলি আমি হচ্ছে এই জায়গাটাই জানতে চাই যে আমরা কম বেশি হয়তোবা সবাই পড়েন নাই, ম্যাক্সিমাম মানুষ আমাদের মানে আমার সাথে আমি মনে করবো 80% মানুষই হচ্ছে কোনো না কোনো ফাঁদে পা দিয়ে কিন্তু আসছে। এখন ঘটনা হচ্ছে ভাই, লাইফে যদি সামনে আগাতে হয়, একটা ফাঁদে পা দিচ্ছেন আপনি, একটা না আপনার 10টা ফাঁদে পা দেওয়ার পরেও আপনাকে পা দিতে হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি 10টা থেকে না শিখতে পারেন যে আপনি এক পা দেওয়ার পরে কি শিখলেন, নেক্সট পা দিতে গেলে সেই ভুলগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। এভাবে যদি করেন তাহলে আমি যেটা বিলিভ করি আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, So, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। ওকে, একদিন আগে ফাঁদ করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম শফিকুল ভাই। আচ্ছা, যদি কেউ কথা বলেন বলেন। আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমি সবাই ভালো আছি। তো ভাই আসলে আমাদের বেশি কিছু বলার নাই। আর ভাই যখন ফেসবুকে এসেছে আমি তো আরো অনেকে আমরা সমস্ত দিক এগুলো ছিল। তো আমরা আসলে অ্যাড বর্তমানে ফেসবুকে বিভিন্ন রকমের অ্যাড আমরা দেখতে পাই। তার মধ্যে কিছুটা ফ্যাক্ট এবং কিছুটা রিয়াল আছে। তারপর হচ্ছে আমরা এলিভেশনে জয়েন করি এবং এলিভেশনে কমিউনিকেশন করে ওনার কথাবার্তা এবং ওনার বিহেভিয়ার দেখে আসলে আমরা বিলিভ করতে শুরু করি যে না, এরকম একজন মানুষ দ্বারা হয়তো কিছু করা সম্ভব এবং ভবিষ্যতে তাকে নিয়ে আমরা সফল দেখি। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক, বর্তমানে সমাজ ব্যবসায় দেখা যাচ্ছে আমি তো প্রবাসী, আমি ডিউটির পাশাপাশি ব্যবসা দ্বারা আমাদের খুব হাজির ব্যাপার। তো পরে আমি চিন্তা করছি যদি আমার চাকরির পাশাপাশি এখন থেকে কিছু করা যায়, পরবর্তীতে যখন আমি অবসর চলে যাবো, কারণ সমাজ জীবন আমাদের সারা জীবন থাকবে না, আমরা এক সময় না এক সময় তাকে থাকতে হবে এবং জানি না কখন সম্ভবত আজকে আমি এই চাকরি করি, কারণ আমার চাকরি নাও থাকতে পারে। ঠিক আছে, ওইটা থেকে আমার সিদ্ধান্ত নেওয়া যে যাই হোক, আসলে মানুষের বিশ্বাস থেকে অনেক কিছু তৈরি হয়। আমি বিশ্বাসের মাধ্যমে আলিবাড়ি এখানে জয়েন করছি, ইনশাআল্লাহ আলিবাড়ি মোটামুটি যতটুকু কমিটমেন্ট দিচ্ছে ওই কমিটমেন্ট অনুযায়ী উনি কাজ করতেছে। আপনি হয়তো বা কাজ করতে আসলে একটু সমস্যা পড়তে পারে, 19-20 হতেই পারে। জি ভাই, সমস্যা আছে, সমাধানও আছে এবং হয়তো বা এখন আমি একটা জিনিস আপনাদের কথার মাধ্যমে বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি যাবো ওই প্র্যাকটিক্যালি হয়তো বা কিছুটা সমস্যা হতে পারে। তো এই দেখা যাচ্ছে এগুলো আমরা ফেস করে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ। তো আমার সমাজের দিচ্ছে একটাই বলা যে আসলে আমরা প্রবাসী অনেক কষ্ট করি। এক সময় দেখা যাচ্ছে আমরা প্রবাস থেকে বাড়িতে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা অনেক কিছু করবো ভাবি, কিন্তু বেসিক্যালি আমরা ওগুলো করতে পারি না। তারপরে দেখা যাচ্ছে আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কি এরা পরে দেখা যাচ্ছে মানসিক ভাবে মেন্টালি মানে চিন্তিত হয়ে পড়ি।
বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যখন আমাদের ইনকাম থাকে না, যখন আমাদের ইনকাম থাকে তখন আমরা দেখতে পাই আমরা সবাই আমাদের আপন, আর আমরা সবাই ছেলে বেশিরভাগই মানে আবেগী হয়ে থাকি। যখন আমাদের টাকা থাকে দেখা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের অনেকজনকে আমরা হেল্প করি, কিন্তু যখন আমাদের টাকা থাকবে না আমরা বাড়িতে চলে যাবো, তার মানে মানুষের সাথে যে আর্থিক বা যে মানে প্রয়োজন মতো আমরা কিছু করতে না পারবো, তখন থেকে আমরা নষ্ট হবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই পলিসি থেকে আমাদের একটা বিজনেস দাঁড় করে করাতে পারি এবং যাতে কি আমরা সেখান থেকে পাওয়া যাওয়ার হতে পারে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের ফিউচার আমরা মোটামুটি অন্তত কিছু না করতে পারবো, অন্তত আমরা কিছুটা মোটামুটি সফলভাবে আশা করে চলতে পারবো। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আসলে দেখেন বিশ্বাস থেকে মানুষের অনেক কিছু তৈরি হয়। এখন আপনার হয়তো আজকে আপনাদের একটা বিশ্বাসের কারণে হয়তো ভবিষ্যতে আপনার ফিউচারে অনেক আপনি হচ্ছে যোগাযোগের জন্য একটা ব্যবস্থা করেন, যেখানে হচ্ছে ওই যে টেলিটক যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে ওইটা দিবেন, আর ওইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে, দুইটা দিয়েই দিবেন, আর ফেসবুকের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? ওইটা একটু রেডি করেন, রেডি করে হচ্ছে রাখেন, বললে গুগল মিটে দিবেন আর ওকে গ্রুপে দিবেন, অথবা একটু রেডি করেন আমাকেই দেন। অনলাইনে ভালো কিছু খারাপ হতে গেছে, আমরা অনেকে দেখা যায় ভালো খারাপ কিছু দেখে অনেকে লোক দেখায় যে আমি আপনাদের আপনাদের মানে খুব করে ফেলাম, কিন্তু হয় না। বলছি হচ্ছে কি একটা যোগাযোগের ব্যবস্থার জন্য আমার যে লাস্টে 32 যে নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওয়েব ব্যাংকে আইছে ওই নাম্বারটা, ওইটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, ওই দুইটা উল্লেখ করে দেবেন, ফেসবুকের লিঙ্কটা দেবেন, ওই টেক্সটটুক লিখে একটা আমাকে পাঠান, অথবা আমি বললে গুগল মিটে দিয়ে দিন, আমি এখান থেকে কপি করে নিবেন। মানে আপনি একটা আস্তে আস্তে এগুলো সুন্দর করে রেডি করে ফেলেন। ভবিষ্যতে এটাকে আরো জিরো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়া যায়। আশা করি আমরা ওনার সাথে কথা বলে ওনার বিহেভিয়ার এবং ওনার কমিউনিকেশন দেখে আমরা বুঝতে পারছি যে না ওনারা ভালো কিছু করতে আমরা, এবং উনি শুধু একলা ওনার যে টিম আছে আমরা যারা ওনার সদস্য আছি ইনশাআল্লাহ উনি লাভ পাশাপাশি আমরাও ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো বলে আমরা আশা করি। তো সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, আর সিদ্ধান্ত নেওয়ার একান্তই ক্ষমতা আপনাদের, আর যদি ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেন আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, সো এখন নিউ যারা আছেন আপনারা হচ্ছে আপনাদের কনফিউশন বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সো কোয়েশ্চেনগুলো একটু করবেন, আর যদি এখানে হচ্ছে আমাদের আরও কিছু এক্সিস্টিং পারসন আছে দেন হচ্ছে কথা বললে অনেক কথাই হবে, কারণ তারা যেহেতু পুরনো পরিচিত, যদিও ফিজিক্যালি কারোর সাথে আমার দেখা হয় নাই, সবই হচ্ছে এভাবেই দেখা হয়েছে, সো কথা বললে অনেক কথাই হবে। সো এখন আপনাদের নিউবি যারা আছেন দেন হচ্ছে আমাদের সরি ভাই, আমি যেটা বলছিলাম যে আমাদের এক্সিস্টিং আরো আছে, যেমন এই যে মমিনুল ভাই, তারপর হচ্ছে আরো আছে এই যে রুহুল আমিন ভাই, দেন হচ্ছে আমি চাই যে নিউ যারা আছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকেন কোশ্চেনগুলো করেন, কারণ হচ্ছে ওনারা যেহেতু আমাদের এক্সিস্টিং পারসন, ওনাদের সাথে কথা বললে হয়তো বা আরো অনেক সময় লাগবে, বাট হচ্ছে সময়ের মূল্যটা যেহেতু অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, সো নতুন যারা আছেন তারা হচ্ছে কোশ্চেনগুলো করেন। আশা করি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো যথার্থ পেলে বা আপনারা বুঝলে ডিসিশন নেবেন। আর আমরা যেহেতু হচ্ছে অ্যাচিভমেন্টের শেষের দিকে আমাদের লাগবেও অল্প কিছু সংখ্যক লোক, সো হয়তোবা সবাইকে সুযোগটা মানে আমার দ্বারা পরিবর্তন হবে না সেটা শুরুতেই বলছি, বা আসলে আমি পারবেও না। সো যেই হোক আপনারা আপনাদের কোশ্চেনগুলো বলেন, আর আমরা হচ্ছে যদিও গুগল মিটে অথবা গ্রুপে আপনারা যে গ্রুপগুলোতে আছেন কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব, যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন হচ্ছে আমাদেরকে অবশ্যই একটু বলতে হবে যে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, বা আপনাদের কিছু জাস্ট আপনাদের ওপিনিয়নটা হচ্ছে বললেই হবে। নিউবি যারা আছেন এক একজন করে বলবেন, আমি প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দিব, ঠিক আছে? কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে একই কোশ্চেন বারবার না করে একটা কোশ্চেন যদি একজনে করে সেটা যদি আপনার থাকে তাহলে ওইটাকে ইগনোর করবেন। হ্যাঁ, এইটাকে একটু মাথায় রেখে আপনারা কোশ্চেনগুলো করবেন, জাস্ট আপনারা কোশ্চেন করতে পারেন। নতুন যারা আছে তারা কি আমাদের গ্রুপে আছে? নতুন যারা আছে না 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 তাহলে গ্রুপে থাকলে তো তাদের সঙ্গে কথা বলে ওদের কনফিউশনটা ভাঙতে পারতাম, বলতে পারতাম। সেটা তো গ্রুপে তো ওইভাবে কারো নেওয়ার নাই, যে যারা হচ্ছে এখানে আছেন তারা মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারেন।
নতুন জি বেলায়েত হোসেন ভাই বলেন। আসছিলাম তো বাইরে ছিলাম দেখতে পারিনি যদি বিষয়টা একটু শর্টকাটে বলতেন কেমন লাগবে। ওকে আচ্ছা বেলায়েত হোসেন ভাই হচ্ছে আপনি একটা কাজ করবেন, আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিলে আপনি কলটা কেটে আমাকে একটা কল দিন, অথবা আমি ভিডিওটা রেকর্ড করে রাখছি, আমি ভিডিওটাও দিয়ে দিব। আপনি প্রথম থেকে হয়তোবা একটু সময় করে 30 মিনিট ভিডিওটা যদি দেখেন, আই হোপ দ্যাট তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। ওকে আসলে নতুন আমি নতুন যারা কিছু তখন বলতে চাই না ভাই, নতুন যারা আছে শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তাদের জন্য কোনো কনফিউশন যেন মনে না থাকে ভাই, নিশ্চিন্তে আপনারা কাজ করেন। যারা পেমেন্ট করছেন, পেমেন্ট যখন করছেন, ইনশাল্লাহ আপনাদের সামনে একটু ধৈর্য ধরুন ভাই, আপনারা নতুন যারা আছেন যারা একটু ধৈর্য ধরুন, সামনে আপনাদের সফলতা আছে ইনশাল্লাহ। হয়তো কারোর একটু আগে কারোর একটু পরে, কিন্তু সবাই হবে ইনশাল্লাহ। আলী ভাই আমাদের অত্যন্ত বিশ্বাসযোগ্য লোক, তো আলী ভাই এমন কিছু আপনাদের সাথে করবে না যে আপনার মন ভেঙে যাবে কিংবা আপনার মন নষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ সবাই আমি যখন একজন সফল, দেখেন আমি যা পাইছি এটা আলহামদুলিল্লাহ। আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি সামনে আমার 100% বিশ্বাস হচ্ছে যে আমি সামনে আর 2-3 মাস হয়তো সর্বোচ্চ 2-3 মাস দিলে আমি 30 থেকে 35,000 টাকা একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবো ইনশাল্লাহ। সেটা আলিমের মাধ্যমে আমি ইনশাল্লাহ করতে পারবো। আমার যতটুকু বিশ্বাস আছে 2 থেকে 3 মাস আমি ধৈর্য ধরে 2 থেকে 3 মাস এখানে যদি ভাইয়ের সঙ্গে থাকি, ভাইয়ের সাথে সময় আমাদের সময় দেওয়া লাগে না ভাই। নতুন যারা আছে তাদের কিছু বলতে ভাই আমাদের কিছু সময় দেওয়া লাগে না এখানে। আমরা যারা ডিউটিতে যাই, ডিউটি করে এসে রান্না বান্না শেষ করে আমাদের কাজ কি, আমাদের কাজ যখন অর্ডারটা আসে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওইখান থেকে আমরা দেখি যে অর্ডার আসছে কি আসেনি। অর্ডার যখন আসে আমরা অর্ডারের যে টার্গেট অর্ডার আছে ওই টার্গেট অর্ডারের স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে দিয়ে দিই। আর বাদ বাকি কাজ একটু দেখ কাজ আপনি একবার বলে বুঝতে পারি যে নতুন যারা আছে ওরা যদি প্রশ্ন করে তাইলে হবে, আপনি যদি সারাদিনও বলেন কেউ বুঝবে না ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি শফিকুল ভাই, মনির ভাই, কারণ হচ্ছে ওনারা অনেকেই হচ্ছে আপনারা তো বুঝে গেছেন কাজটা, ওনারা হয়তো বা বুঝবে। যাই হোক এখন হচ্ছে ভাই বলতে চাচ্ছেন ওরা কিছু বলবে না। ওকে ওরা প্রশ্ন করবে এবার উত্তর দিবে আলী ভাই আর কি। হ্যাঁ আপনি দিলেন বা যে কিন্তু প্রশ্ন তো করতে হবে তাই না? এক্স্যাক্টলি। সো নতুন যারা আছে তারা প্রশ্ন করেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে নিউবি যারা আছে আপনারা পছন্দ করেন আমরা বিশ্বাস করতে পারি মানুষের সাথে যোগাযোগ হওয়া, পরিচিতি হওয়া, তার সম্পর্কে বোঝা, তার মানে লাইফে যে আমাদের নিয়ে ভালো কিছু করতে পারবে না, অনেক কিছু জানা যাবে, কষ্ট করার ব্যাপার আছে। আপনারা কষ্ট করুন, ইনশাআল্লাহ উনি আস্তে আস্তে আপনাদের কষ্ট উত্তর দিবে এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে উনি কতটুকু অ্যাক্টিভ এবং কতটুকু বিশ্বস্ত মানুষ। ইনশাআল্লাহ ওনার কাজের কথা এবং ওনার বুঝতে পারবেন। আপনারা যদি প্রশ্ন না করেন, বলতে চান নতুন বাইরে যারা আছেন তারা ভয় না পায়, কনফিউশন না হয়, আপনারা প্রশ্ন করেন, সমস্যা না। আপনাদের প্রশ্ন একদম রিল্যাক্স দিয়ে যাবে, আপনারা ভয় করতে থাকেন না, আপনারা আনন্দ প্রশ্ন করেন নতুন যারা আছেন। নতুন তো অনেক আছে, প্রশ্ন করে না কেন? আচ্ছা যাই হোক মনিরুল ভাই, আমরা হয়তো বা একটু ওয়েট করি। কথা বলে
অনেক অনেক কষ্ট করেছি, প্রথম আমরা বিশ্বাস করতে খুবই কষ্ট হয়েছে, কারণ একদম আমি বিশ্বাস করা প্রাথমিক পর্যায়ে আমি যদি গ্রেফ করা হই আমাকে আপনি প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করবেন না, কারণ আপনি আমার সাথে কথা বলতে হবে, আমাকে বুঝতে হবে, জানতে হবে, আর একটা ডাইরেক্ট রিয়েল ওইটা বুঝতে হবে, কারণ বর্তমানে অনেক ডাইরেক্ট চলছে, ঠিক আছে? তো দেখা গেছে ডিজিটালের মাধ্যমে মানুষের চিন্তা আরো আপনারা আচ্ছা, শফিকুল ভাই একটু মিউট করেন, নতুনটা কথা বলুন। জাহিদ সেন, কালাম ভাই আছে, এগুলো কথা বলেন। আপনারা প্রশ্ন করেন আলী ভাইকে, জাহিদ ভাই, কালাম ভাই, রাসেল ভাই, সোহেল, অপ্প, অনেক ভাইরা আছেন, কথা বলেন আপনারা। আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা মিউট করি। আমি হচ্ছে এখানে যারা আছেন, দেন দ্বিতীয় কথা হয়েছে যে আমি তাদের কাছে একটু জানতে চাবো যে আজকের সেমিনারটা করার পরে আসলে আপনাদের আগ্রহ বা আপনারা আগ্রহী আছেন কারা কারা, মানে আপনাদের ইন্টারেস্ট বা আপনাদের ইচ্ছে আছে কাদের কাদের, একটু কাইন্ডলি বলবেন। আমরা শেষ করব তো। আচ্ছা, আমি হচ্ছে স্পেসিফিকলি ভাবে যদি একটু নাম বলি, এখানে হচ্ছে আমির হোসেন ভাই আছেন। ভাই কে আছেন আপনি? সবাই একটু মাইক্রোফোনটা মিউট করেন। আমির হোসেন ভাই কে আছেন? আমি একটু নাম বলতেছি, দ্যাটস ইট। হচ্ছে যদি থাকেন সাড়া দিবেন। শুনতে ভালো লাগলো। আমি ইন্টারেস্টেড আছি আপনাদের এখানে, আমার সমস্যা এটাই যে কাজটা কি করা লাগবে, কেমনি আপনাদের এখানে জয়েন করবো, আর কাজটা কত টাকা আমার ইনভেস্ট করতে হবে, এটা একটু জানাই। ও আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি একটু, আপনি আরেকটু সময় দেন, আমি বাকি সবার সাথে কথা বলে একটু এক্সপ্লেন করতেছি। আর আপনাদেরকে হচ্ছে, আপনারা প্রত্যেকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাই না? আমির ভাই সহ যারাই আছেন, হ্যাঁ, প্রত্যেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না আপনারা? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে আপনাদের ফেসবুক, ধরেন আপনাদের মানে আপনাদের সাধারণতভাবে ফেসবুকের যে নেমটা, হ্যাঁ, অথবা আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কীভাবে দেবেন সে তো ঝামেলা, বাট আমাদেরটা দিলে আপনাদের সাথে সাথে হচ্ছে কন্ট্যাক্টে একটু মেসেজ দেবেন, তাহলে স্পেসিফিকলিভাবে শুধু আপনাদের সাথে কথা বলা হবে। কারণ সবার সাথে তো ভাই ইন্ডিভিজুয়ালি কথা বলা সম্ভব না, সেটা আপনারা সবাই জানেন। সো এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যারা আমাদের সাথে কনফার্ম হন, এটার সিস্টেমটা হচ্ছে যে আমি প্রথমে সেমিনারের ভিতরে একবার বলছি, হয়তো বা অনেকে বুঝেন নাই। সো আমাদেরকে প্রথম হচ্ছে কনফার্ম মানে হচ্ছে আপনি যদি ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্টের জন্য 3060 টাকা পে করেন, এবং তারপরে হচ্ছে আমরা আপনার জন্য ফেসবুক পেজ এবং হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করে কন্টেন্ট এগুলো সব রেডি করব। যেহেতু হচ্ছে এখন আমাদের পার্সন লাগবে খুবই অল্প, এজন্য হচ্ছে আমাদের মোটামুটি 3 থেকে 5 দিন সময় লাগবে। এর আগে যারা ছিল তাদের জন্য আমরা 2 সপ্তাহ সময় নিতাম, কারণ তখন আমাদের 2টা টিমের সাথে একসাথে কাজ করতে হয়েছে। বাট এখন আমরা জাস্ট অল্প কয়েকজন লোক নিব, যার কারণে আমাদের মার্কেটারও নিউ কিছু এমপ্লয়েড, আপনার নিউ কিছু হয়েছে। যেহেতু এখন কাজের, যেটাকে যদি আমি সহজে বলি যে আমাদের মানে কাজের গতিটা বাড়ছে, সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে। 3 থেকে 5 দিন পরে হচ্ছে আপনাদের মার্কেটিং বাজেট যেটা $250, ওইটা হচ্ছে প্রয়োজন হবে। সো ডিটেইলসটাই হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার পরে আপনারা হচ্ছে ফোন দিয়ে আর একটু ক্লিয়ার হতে পারেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আপনি ফুল ক্লিয়ার হয়ে দেন ডিসিশনটা নেবেন। থ্যাংক ইউ আমির ভাই। আপনি জাস্ট হচ্ছে গুগল মিটে হচ্ছে দেখেন একটা কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা হচ্ছে গুগল মিটে, আপনারা যদি এখান থেকে নিতে পারেন, আর তা না হলে হচ্ছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপে নিয়ে আপনি সাথে সাথে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেন হচ্ছে আপনার ফেসবুক আছে, আপনি যে কোনো একটা জায়গায় মেসেজ দিলেই হবে। ঠিক আছে, শুধুমাত্র ইয়েস কনফার্ম লিখে মেসেজটা দিলে তখন আমি আপনাকে কল দিয়ে ডিটেলসটা আলোচনা করে নেব। ওকে, এবারে এখানে হচ্ছে আচ্ছা, কালাম হারফি ভাই কে আছেন? কালাম হারফি
ওকে, কামাল সরকার ভাই কি আছেন? কামাল সরকার, জি ভাই, ভালো আছেন আপনি? ওকে, আমরা জাস্ট হচ্ছে আপনার ওপিনিয়নটা বা আপনি আগ্রহী কিনা এই জিনিসটা, যেহেতু হচ্ছে এখানে ডিটেলসটাই শুনলেন, একটু যদি বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে পরের ব্যাপার, ওটা হচ্ছে পরের ব্যাপার, কারণ আপনার সাথে অবশ্যই আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কারণ এখানে এটা কোনো কোর্স না যে আমি আপনাকে কোনোভাবে বিক্রি করতে পারলেই হয়েছে, বাট এটা কোনো কোর্স না। এই জন্য হচ্ছে আপনি জাস্ট হচ্ছে গুগল মিটে দেখেন ইনফরমেশন শেয়ার করা হয়েছে, রেজনবে একটু শেয়ার করে দেন, ওইখান থেকে নাম্বার পাবেন। আর তাছাড়া হচ্ছে আপনি তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাই না? যেখান থেকে জয়েন করছেন ওইখানেও কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে। দেন হচ্ছে আপনি সেখান থেকে অবশ্যই দেওয়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই দেওয়ার সাথে সাথে একটা মেসেজ, জাস্ট ইয়েস কনফার্ম লিখে একটা মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কালাম হারফি কি আছেন? নাই মনে হয় ভাই। আচ্ছা, এখানে বলছে কে হল, জি জি আছেন, কালাম হারফি। আচ্ছা, যাই হোক, সমস্যা থাকতেই পারে। আর একটা হচ্ছে কে হাল অ্যামং বা কে হাল মং, আমি বুঝতেছি না নামটা, বাট হচ্ছে আচ্ছা উনি চলে গেছে মেবি। এম এ হালিম আছেন? এম এ হালিম ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? তো বেশিক্ষণ হয়েছি জয়েন হয়েছি না, মানে সম্পূর্ণভাবে বুঝতে পারিনি। তো বিস্তারিত জানার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বার কি হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া যাবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া যাবে এবং ওই গ্রুপে হচ্ছে দিয়ে দিবে, ওখান থেকে হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ঠিক আছে ভাই, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব, নাম্বারে কথা বলতে। আচ্ছা, মওদুদ আহমেদ ভাই, মোহাম্মদ মওদুদ আহমেদ ভাই কি আছেন? মওদুদ আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ওকে ভাই, আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়। সো মোটামুটি ভাবে হচ্ছে আপনার ওপিনিয়নটা যদি একটু শেয়ার করতেন, দ্যাটস ইট। ভাইয়া আমি আপনারা দেখেন খেলা করতে, আমি 3 বার জানতেছি। জি জি, আমি 3 বার আপনার এখানে আপনার আউট হয়েছি, আবার আসলাম। ও ঠিক মতো আমি কিছু শুনতে পাইনি ঠিক মতো, যার কারণে ডিল করতে পারতেছি না। ওকে, থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে ওই যে আপনারা হচ্ছে একটা কাজ করবেন, আপনাদেরকে রেকর্ডটা দেওয়া হবে, সমস্যা নাই, যদি পারেন দেন হচ্ছে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ ভাই। না আমি 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 ডিউটি কাজ ডিউটিতে থাকার জন্য আমার ডিউটি লং টাইম, যার কারণে সময় হয়তো দিতে পারি না। চেষ্টা করছিলাম সময় দেওয়ার জন্য, কিন্তু নেট সমস্যা, যার কারণে ঠিক মতো সেরকম একটা সময় পাই আমি, তাহলে হয়তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ভালো ভালো আলোচনা হচ্ছে, আমি কিছুই শুনছি না ঠিক মতো।
আচ্ছা আচ্ছা, আপনি প্রয়োজন হচ্ছে যদি আপনার ইচ্ছা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে বা আগ্রহী থাকে, আপনি কল দিতে পারেন, কল দিতে পারেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো কল দিতাম কি হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জার? মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে ইমো আছে। হ্যাঁ, ওই যে আপনাদের দেখেন মিটে হচ্ছে, আপনাদের মিটে হচ্ছে নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে? সেখান থেকে হচ্ছে আপনারা বেসিক্যালি ভাবে আপনার এখানে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আচ্ছা, সমস্যা নাই ভাই, আপনি আমাদের সেমিনারটা শেষে আপনি রিল্যাক্স হয়ে কল দিয়েন, কল দিলে আপনাকে মোটামুটি ভাবে বুঝাই দেওয়া হবে, ঠিক আছে? আমরা এখানে জাস্ট হচ্ছে আপনারা আসলে কতটুকু আগ্রহী, আপনাদের প্রয়োজন কিনা, আপনাদের আসলে পাশাপাশি ভাবে এরকমের একটা বিজনেসে যদি আমরা সুযোগ করে দেই, আগ্রহী তো অবশ্যই, সেরকম একটা যদি প্ল্যাটফর্ম পাই না এখন বিষয়টা তো ভাই, বিষয়টা হচ্ছে এটা যে ভালো না এটা যে খারাপ, এটা তো আপনাকে আগে বুঝতে হবে, তাই না? এটা বোঝানোর জন্য এটা তো 100% আপনাকে আগে বুঝতে হবে। আপনি তো অন্ধবিশ্বাস করতে পারবেন না, তাই না? তো আপনাকে অবশ্যই বুঝে তারপরে হচ্ছে ডিসিশনটা নিতে হবে। আপনাকে অবশ্যই আগে 100% বুঝে ডিসিশনটা নিতে হবে, কারণ হচ্ছে কোনো কিছু অন্ধবিশ্বাস করা ভালো না, আমি বলি এটা যাবেও না করা। তো আপনার ধন্যবাদ দাদা। আর আমি যদি ওকে, আপনি দেখেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, দেন হচ্ছে আপনি ও খুলনা থেকে ভাই। না, আমি সৌদির থেকে বলছি। না, সেটা তো আমি জানি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, আচ্ছা, রাসেল খান ভাই আছেন? আলী ভাই খুদা হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, লিভ নিতে পারেন, সমস্যা নাই। রাসেল খান ভাই আছেন? আলী ভাই মানে রুমে সবাই খাওয়া দাওয়া শেষ, শুধু আমি আচ্ছা ভাই, না আপনি লিভ নেন ভাই, সমস্যা নাই, লিভ নেন, খাওয়া দাওয়া করেন। আচ্ছা, খুদা হাফেজ, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন। রাসেল খান ভাই আছেন? এমডি সুলাইমান ভাই, আপনি কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি তো পরিচিত আমার, আপনার কণ্ঠ শুনে আমি চিনছি। আমি তো আপনার মনের মধ্যে রাখছি, প্রথম শুনছিলাম না, আপনাকে তো ভাই আমি ভাই, যাই হোক, থ্যাঙ্কস গড, আপনাকে তো আমি খুঁজেই পাচ্ছি না, আমি আপনাকে অনেক মেসেজ দিছি ভাই। খুঁজে পান না, আমি তো এই যে মেসেঞ্জারের গ্রুপে যে যারা যুক্ত আছে, কোন দিন কত অর্ডার কি আসে প্রতিদিন এইগুলো আমার আসতেছে। থাকবে ভাই, থাকবে না কেন ভাই, থাকবে না কেন, থাকার তো কথা। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে এই যে আমি কন্ট্যাক্ট নাম্বার যেগুলো দিয়ে দিচ্ছি, আপনার ওইখানে আমাকে কল দিয়েন। আপনার সাথে অনেক কথা আছে, আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না, আপনি কত দিকে করলেন না করলেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, মনের মধ্যে আছে, আপনি যদি আমার একটুখানি হেল্প করেন তাই। আপনার কি মনে হয় ভাই সোলায়ন ভাই, আসলে আমরা কি আপনাদেরকে মানে আমরা যেটা করতেছি সেটা কি হেল্প না? সেটা তো আছে, তারপরেও মানে আমার
যেটা করতেছেন মানে 100%, আমি তো তখনই আপনার প্রতি আমার ওইরকম কোনো কিছু নাই তো, ঠিক আছে, শুধু আমার নিজের যে সমস্যার কারণেই তো আমি আপনাকে ওইরকম বলছি, বুঝছেন? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আচ্ছা আমাকে এখন মোটামুটি ভাই ভালো আছেন তো? আছি মোটামুটি। এখন আজকে তো অনেক রাত দিয়েছে, কি মিটিং এর পরে কথা বলা যাবে না সাথে? না, আজকে দিয়েন না, আপনি কালকে ফোন দিয়েন। আজকে তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। কালকে কটা? কালকে আপনি কালকে কয়টা বিকেলে বাজে? বিকেলে যে কোনো সময় কল দিয়েন, সমস্যা নেই। এখন? বিকেলে যে কোনো সময় দিয়েন, সমস্যা নেই। বিকেলে মানে বাংলাদেশ টাইম 3টার পর থেকে আপনি যে কোনো সময় দিন। হ্যাঁ, 3টার পর থেকে যে কোনো সময় দিয়েন। দিনের বেলা তো হ্যাঁ, আমি ডিউটি থাকবো। আচ্ছা সমস্যা নাই, আপনি রাতেই দিয়েন, সমস্যা নেই। নাম্বার যে লাস্টে 32 নম্বরে আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই থাকবে ভাই, আমাদের আজীবনই থাকবে, সমস্যা নেই, ওটা আমার পার্সোনাল নাম্বার। না ভাই, আপনার সমস্যা না, তো সমস্যা কিন্তু আমার। আমি তো এই যে বললাম আমি ওইরকম বুঝি না, পরে মোবাইল কিনলাম তো আমি করলাম যে, তারপরে তখন কোন রকম উল্টাপাল্টা হয়ে যায়, আমি নিজে বুঝি না। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমি কালকে সাথে কালকে আপনার সাথে ওকে contact ওকে করতেছি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন। তো মোটামুটি যাই হোক ভাই, আজকে হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর রেকর্ডটা হচ্ছে পাঠাই দিচ্ছি, আর আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। হ্যাঁ নোমান ভাই, আসসালামু আলাইকুম। এক ওয়ালাইকুম মিনিট আসসালাম। ভাইজান, ওয়ালাইকুম ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আমরা যারা করছি লাস্টে যারা পেমেন্ট করছি, তো ইনশাআল্লাহ কবে থেকে আমাদের প্রোডাক্ট পাবো?